যে ডিভাইস গুলো আছে সেই ডিভাইস গুলো দিয়েও পরবর্তী সময়ে আপনি কাজগুলো করতে পারবেন। সেটা আপনি যদি প্র্যাকটিস করতে চান আমাদের কাছ থেকে সরাসরি কিন্তু এক্সেস আপনারা নিতে পারবেন। আর কেননা আমাদের রিয়েল ডিভাইস আছে এবং রিয়েল আইপিও আছে, সবকিছুই আমাদের রেডি আছে আপনাদের জন্য। আর এখানে ওএলটি এবং সিসকো ম্যানেজেবল সুইচটা এই কারণে আমরা অ্যাড করেছি, কারণ আপনি যখন মাইক্রোটিক থেকে ইউজারে যেতে যাবেন তখন অবভিয়াসলি আপনার ওএলটি বা সিসকো সুইচ লাগবে। এক এক কোম্পানি যেহেতু এক একটা ইউজ করছে বর্তমানে তাদের সুবিধা অর্থে, সেজন্য আমরা আমাদের যেহেতু পার্টিসিপেন্টরা বিভিন্ন জায়গা থেকে জয়েন করে এবং বিভিন্ন আইএসপি থেকে, তো বা কর্পোরেট থেকে, সেক্ষেত্রে আমরা তাদের কথা চিন্তা করে একটা কোর্সের ভেতরে পুরো কোর্সটা সাজিয়েছি। এই কোর্সে মূলত একদম পূর্ণাঙ্গ আইএসপির যে অ্যাডমিনিস্ট্রেটর সেটআপটা আছে সেই অ্যাডমিনিস্ট্রেটর সেটআপটাই কিন্তু আমরা আপনাদেরকে এখানে শেখাবো। এখানে আপনারা যারা কর্পোরেটে আছেন তারাও যুক্ত হতে পারবেন। যারা আপনারা হচ্ছে আইএসপি তে জব করছেন বা আইএসপি ওনার হিসেবে আছেন, আপনারা চাইলে তারাও আমাদের এই কোর্সটিতে যুক্ত হতে পারবেন। আমাদের কোর্সটিতে কিন্তু আমরা পার্ট বাই পার্ট শুধু নট অনলি আইএসপি পার্সনদের জন্য রেখেছি, নট অনলি কর্পোরেটদের পার্সনদের জন্য, উভয়ের জন্যই কিন্তু আমরা এই একটা কোর্স আউটলাইন এত সুন্দরভাবে আপনাদের জন্য থ্রো করেছি, যেখান থেকে আপনারা পরবর্তী সময়ে যে কোনো কাজে ইজিলি মুভ করতে পারবেন। আপনারা যদি আইএসপি থেকে কর্পোরেটে মুভ করতে চান সেটাও করতে পারবেন, বা কেউ যদি কর্পোরেট থেকে আইএসপি তে মুভ করতে চান আপনারা কিন্তু সেটাও পারবেন। ওকে, আমি আমার পরিচয়টা একটু দিয়ে দিই। আমি হচ্ছে আপনাদের সঙ্গে আছি আজকে হোস্ট হিসেবে পল্লবী পাল। ফ্ল্যাশ ডিপার্টমেন্ট, ফ্ল্যাশ এটিতে আমি দীর্ঘ 3.5 বছর যাবত কর্মরত আছি এবং বর্তমানে আমি ডিপার্টমেন্ট হেড হিসেবে কর্মরত আছি ট্রেনিং ডিপার্টমেন্টে। সো আপনার যে কোনো প্রয়োজনে পরবর্তী সময় আমার নাম্বারটা আমি চ্যাট বক্সে শেয়ার করে দিচ্ছি, আপনারা সেখান থেকে আমার নাম্বারটা টুকে নিবেন। আপনারা চাইলে সরাসরি আমার সঙ্গে ওখান থেকে যোগাযোগ করতে পারেন। তা আমি আর বেশি কথা আপনাদের সঙ্গে বাড়াবো না। আমি অলরেডি আজকে কি পারপাসে যুক্ত হয়েছেন যে এবং ওরিয়েন্টেশন ক্লাসটা আপনারা আশা করি সবাই খুব মনোযোগ সহকারে করবেন। আজকের এই সময়টাকে আপনারা সকলেই একটু ইউটিলাইজ করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং আপনাদের যার যার যে কোশ্চেন গুলো থাকবে সেই কোশ্চেন গুলোও আমরা আপনাদের কাছ থেকে নিব। একটু ধৈর্য সহকারে আমাদের সঙ্গে সহযোগিতা করে থাকবেন এবং আপনারা যারা গেস্ট আছেন তাদের জন্য একটা অ্যাডমিশন ফর্ম বা রেজিস্ট্রেশন ফর্ম আমরা চ্যাট বক্সে দিয়ে দিব। সেই রেজিস্ট্রেশন ফর্মটা একটু ফিল আপ করে দিবেন যদি পরবর্তী সময় আমাদের সাথে কোর্সটা কন্টিনিউ করতে চান, এবং যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবেন তাদের জন্য ফ্ল্যাশ আইটির তরফ থেকে একটা স্পেশাল অফার বা গিফট থাকবে। সেটা কি থাকবে সেটা আমরা আপনাদেরকে আগামীকালকে জানিয়ে দিব। সাকিব স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? সাকিব স্যার। আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে? ওয়ালাইকুম। জি স্যার, শোনা যাচ্ছে। স্যার, আমরা ক্লাসটা আজকে শুরু করতে চাচ্ছিলাম, তাহলে যদি কাইন্ডলি আপনি সহযোগিতা করতেন। জি, অবশ্যই অবশ্যই। আচ্ছা, জি, ঠিক আছে, ওকে। ধন্যবাদ। তাহলে আমরা আজকে ক্লাসটি শুরু করতে যাচ্ছি। স্যার আপনাদের ক্লাসগুলো করাবেন আজকে। আপনাদের কোর্স আউটলাইনে পুরো কি কি থাকবে ইন ডিটেলসে স্যার ব্রিফ করবেন এবং আপনাদেরকে আজকে স্যার ল্যাবটাও সেট আপ করিয়ে নেবেন। তো এই ক্লাসটা খুব মনোযোগ সহকারে করবেন, কারণ ল্যাব সেট আপ যদি আপনার ক্লিয়ার না থাকে, আপনাদের ল্যাব সেটআপ যদি ক্লিয়ার না থাকে আপনারা কিন্তু পরবর্তী সময় প্র্যাকটিস করতে পারবেন না। সো বি কেয়ারফুলি আজকে ক্লাসটা করবেন এবং খুব মনোযোগ সহকারে করবেন। আপনাদের যার যার প্রশ্ন থাকবে প্রশ্নগুলো চ্যাট বক্সে লিখবেন অথবা রাইস সেন্ড করবেন, আমরা আপনাদের কোশ্চেনগুলো নিয়ে নিব। স্যার, আপনি কন্টিনিউ করুন। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন সবাই? স্যার, আপনি আপনার প্রেজেন্টেশনটা কাইন্ডলি একটু জি, শেয়ার করে অবশ্যই নেবেন। আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? যে কোনো একজনের শেয়ারিং এ দেখুন। আছে। ওকে। দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা জি, যাচ্ছে। দেখা যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এট ফার্স্ট আমি আমার পরিচয়টা দিই, হ্যাঁ। আমি আপনাদের এই কোর্সে আপনাদের প্রশিক্ষক হিসেবে থাকবো। সম্পূর্ণ কোর্সটাতে আমি আপনাদেরকে সাপোর্ট দেবো। তো আমি ভাইয়া, আপনার কথাটা আসলে আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি না, মানে একদম স্লো শুনতে পাচ্ছি, মানে একটু লাউড হলে ভালো হতো আর কি। আচ্ছা, এখন শোনা যাচ্ছে কথা?
মানে কথা শুনতে পাচ্ছি আমরা, কিন্তু অনেক আস্তে মনে হচ্ছে। এখন আমার এন্ড থেকে কিনা নাকি সবাই এরকমই আচ্ছা, শুনতে পাচ্ছে? একটু বললে সবাইকে ভালো হয়। সবাইকে একবারে আস্তে শুনতে পাচ্ছেন? না, আমরা পাচ্ছি কিন্তু একটু স্লো, একটু বাড়তি হলে ভালো হয়। হ্যাঁ, শুনতে পাচ্ছি, আচ্ছা বাট একটু আচ্ছা, একটু ঠিক এই আছে, মনে হচ্ছে। আর ঠিক আছে, আমি ক্লিয়ার করতেছি। আশা করি এখন ভালো শুনতে পাবেন। ঠিক আছে, আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম সাকিব। আমি বর্তমানে বাংলাদেশ আর্মিতে টেকনিক্যাল সাপোর্ট হিসেবে আছি। তো আমি দীর্ঘদিন আইসিটির সাথে রিলেটেড। তো এই কোর্সে হলো আমি আপনাদেরকে গাইড করব এবং কিভাবে কি করতে হয়, আপনাদের কিভাবে মডিউলগুলো শিখতে হয়, কিভাবে আপনাদের এই আইটি নেটওয়ার্কিংটা কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো আমি কোর্সে আপনাদেরকে। ক্লিয়ার? আচ্ছা, তো এই কোর্সে আমরা কেন করতে আসছি বা কেন করব, তো এটা বলার আগে আমি একটু নিজের সম্পর্কে আর একটু বলি। আমার কথায় হয়তো বা আঞ্চলিকতা কিছু থাকতে পারে, ঠিক আছে? তো আমাদের মূল উদ্দেশ্য হলো শেখা। আমরা আমাদের এই কোম্পানি থেকে, মানে আমাদের এই পেশ আইটিতে আপনারা জয়েন করছেন, এখান থেকে কিভাবে শিখবেন এটা আপনারা শিখবেন। আমার ভাষাটা হলো জাস্ট একটা মাধ্যম, তাই তো? বাট আপনাদের মূল উদ্দেশ্য থাকবে শিখা। আমি যতটুকু জানি আমার আমার কাছ থেকে ততটুকু আপনারা আহ, শিখে নেবেন। ক্লিয়ার? আচ্ছা, তো এই কোর্সে আমরা কি শিখবো? এই আমরা প্রেস আইটি লিমিটেডে আসছি। এদের কাছ থেকে ভালো, এই কোম্পানিটা অন্য কোম্পানি থেকে কেন ব্যতিক্রম, কেন আমরা এদের কাছ থেকে শিখবো, কেন আমরা এখান থেকে কোর্সটা করব, এই জিনিসটা আমি আজকে আপনাদেরকে ইন্ট্রোডাকশনে বোঝাবো। ওকে? আচ্ছা, প্রথমে আমি একটু আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আমাদের এই কোর্সের মূল হেডিংটা হলো মাইক্রোটিক নিয়ে। অর্থাৎ আমরা নেটওয়ার্কিং এ যতগুলো ডিভাইস আছে এটার ভিতর মাইক্রোটিকটাকে বেশি প্রাধান্য দিবে কোর্সে। এবং মাইক্রোটিকের পাশাপাশি আমরা এফটিটিপিএস যেটা ওএলটিটা শিখবো, প্যাসিভ নেটওয়ার্কিংটা। এরপরে আমরা সিসকোর কিছু কাজ দেখবো। ক্লিয়ার? তো আমি প্রথম যদি মাইক্রোটিক নিয়ে আলোচনা করতে আসি, কেন আমরা মাইক্রোটিকটা শিখবো, মাইক্রোটিক সম্পর্কে কার কেমন ধারণা আছে? একটু কাইন্ডলি কেউ একজন বলেন মাইক্রোটিক সম্পর্কে কার কেমন ধারণা স্যার, আছে? আপনার স্লাইড প্রথমটাই শো করছে, অন্য কোনোটা শো করছে না। ওকে, প্রথমে একটু মাইক্রোটিক সম্পর্কে আপনারা কার কি ধারণা আছে? হ্যাঁ, এটা সম্পর্কে একটু কাইন্ডলি বলেন যদি কারো কোনো ধারণা থাকে। হচ্ছে ব্যান্ডউইথ ম্যানেজেবল একটা ডিভাইস। আচ্ছা, গুড। আর কোনো পয়েন্ট? হ্যাঁ ভাই, আমার একটু ধারণা আছে। আমরা হচ্ছে মাইক্রোটিক হচ্ছে আমাদের যেটা আমরা ব্যান্ডউইথ রিসিভ করি, আর হচ্ছে আমরা ক্লায়েন্টদেরকে যেটা আপনার ইয়া দেওয়া হয়, এটাই মনে হয় মাইক্রোটিক আর কি। ওকে, গুড। আর কারো কোনো ধারণা আছে? মাইক্রোটিকটা মাইক্রোটিক হচ্ছে হচ্ছে একটি হ্যাঁ, লেয়ার 3 ডিভাইস, আচ্ছা, তামিম ভাই, যেটার মাধ্যমে বলেন, আমরা তামিম ভাই হচ্ছে, আপনি বলেন। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, তামিম ভাই আপনি বলেন। মাইক্রোটিক হচ্ছে একটি লেয়ার 3 ডিভাইস বা মাইক্রোটিক রাউটার যেটা আচ্ছা বলি আমরা, রাউটার আর কি। মাইক্রোটিক হচ্ছে মূলত একটা কোম্পানির নাম। আচ্ছা এটা হচ্ছে একটা বেসিক্যালি একটা রাউটার, যেটাকে হচ্ছে আমরা নেটওয়ার্ককে আলাদা করার জন্য, আলাদা বলতে দুইটা নেটওয়ার্ককে একত্রিত করার জন্য মূলত হচ্ছে আমরা কোনো জায়গায় রাউটার ব্যবহার করে থাকি আর কি। এই আচ্ছা, হচ্ছে ঠিক বিষয়। আছে, গুড। আর এটা আপনার দিয়ে তো অনেক কনসেপ্টটা কিছু ঠিক করা আছে। যায়, যেটা আমরা হ্যাঁ, বললাম, অনেকে এটা বলছে ব্যান্ডউইথ শুধু ম্যানেজ করা যায়, লেয়ার থ্রি ফায়ারওয়ালের ডিভাইস না, এটা আরো এফেক্টিভিটি কিছু আছে। লেয়ারে কাজ করে। আমি আপনাদেরকে এটা বিস্তারিত বলবো, এই সম্পর্কে বিস্তারিত বলবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর কারো কোনো ধারণা আছে মাইক্রোটিক নিয়ে? আচ্ছা, আপনাদের এখানে কেউ আছেন যারা আইএসপির সাথে রিলেটেড আছে? হ্যাঁ, মানে আইএসপি তে কন্টিনিউ কাজ করতেছেন, বাট এখন মাইক্রোটিক ভাই শিখার আমি মানে নেটওয়ার্কিং আমি শিখছেন? আমি আছি, আমি আইএসপির সাথে আছি। সেটা হচ্ছে আচ্ছা, আমার জিয়াদ আইএসপি ভাই। বিজনেস আছে আর কি আমার। আচ্ছা আচ্ছা, যে জিয়াদ ভাইয়ের আমারও আইএসপি বিজনেস আছে, হ্যাঁ, এখন শিখতে চাচ্ছেন তাই তো? আমাদের, হ্যাঁ, আমরা টুকিটাকি আমাদের একটু বেসিক মানে কমন জিনিসগুলো বেসিক, জানা আছে। হ্যাঁ, বেসিক আর কমন হচ্ছে, জিনিসগুলো জানা আছে, বাট অ্যাডভান্স কাজটা শিখতে চাচ্ছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, ধরেন আমাদের মাইক্রোটিকের আপনার এমনি ব্যান্ডউইথ ট্যান্ডউইথ এই বিষয়গুলো দেখতে পারে, ক্লায়েন্ট ক্রিয়েট করা যায়। এগুলো ওকে আমরা ওকে, টুকিটাকি কমন যেগুলো জানা দরকার, মানে ওইটা আমরা আচ্ছা জানি আর কি। আচ্ছা বিস্তারিত আচ্ছা, আসলে বিশদ জানার জন্য আমরা আপনাদের কোর্সটা একটু আজকে দেখার ওকে। জন্য আসছি আর কি। আমাদের কোম্পানিতে আসছেন, প্রেসারটিতে আসছেন, প্রেসারটির কোর্সগুলো এই উদ্দেশ্যে তৈরি করা হয়, ঠিক আছে? একবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনাদেরকে হাতে কলমে শিখে দেওয়া হবে। মানে আপনি যদি পার্সোনাল কোনো, মানে আজকের ক্লাসটা তো আপনি টপিকসটা বুঝেন নাই, আপনি আপনার ট্রেনারকে মেসেজ দিবেন যে ভাই আজকে এটা আপনি শিখাইছেন কিন্তু এটা আমি বুঝতে পারি না। আমাদের প্রেস আইটির অন্যান্য কোম্পানি থেকে স্পেশালিটি হলো এটাই যে আপনাদেরকে
এক্সট্রা টেক কেয়ার গুলো করা হবে, ঠিক আছে? ওটা আমরা হচ্ছে বুঝেন ভাইয়া, নাই চলতেছে। আমি হ্যাঁ একটু, বলেন। আমরা হচ্ছে যে ধরেন আমরা আমাদের যেটা আমরা আইএসপি ব্যবসায়ী আছি, হ্যাঁ, আমরা একটা বড় হুম হুম। মাদার কোম্পানি থেকে আমরা আচ্ছা। আমরা চালাই। হ্যাঁ, তো হুম ওখানে হুম আমাদের অনেকগুলো বিষয় আসলে আমাদের হয়তো মাদার কোম্পানিগুলো আমাদের সাথে শেয়ার করে না, অথবা আচ্ছা দেখা যায় যে আমরা অনেক সময় পারি না। ঠিক আছে, অনেকগুলো আচ্ছা বিষয়গুলো আচ্ছা। আমরা ইঞ্জিনিয়ারদের সাথে বারবার কথা বলতে হয় আমাদের লাইনের। কোনো ক্ষেত্রে কোথাও ডাউন হয়ে গেলে, কোনো ক্ষেত্রে হুম কোনো হুম। একটা ক্যাবেল ইস্যু হলে, অথবা কোনো একটা কিছু হলে, এই হ্যাঁ বিষয়গুলো আসলে তো আমাদের মানে বিশদভাবে যদি আমরা জানতে পারি, তাহলে আমরা অনেক কিছু, অনেকগুলো বিষয় আছে আমরা নিজেরাই ধরেন আমরা অবশ্যই ভাইয়া, অবশ্যই ভাইয়া, এখানে আপনি যেহেতু আসছেন, জয়েন করছেন আমাদের সাথে, আমরা ইনশাল্লাহ আপনাকে এমন ভাবে গড়ে তুলবো। হ্যাঁ, এই কোর্সটা শেষ হলে আপনি বুঝতে পারবেন আপনি এখন যে অবস্থানে আছেন, ঠিক আছে? যদি আমি আপনাকে এখন র্যাঙ্কিং করি, ধরেন আপনি এখন 3-এ আছেন র্যাঙ্কিং, আপনি কোর্সটা শেষ হলে আপনি বুঝতে পারবেন আপনি 8-9 ক্যারি করতেছেন, ঠিক আছে? আমাদের এই প্রেসারটি থেকে আপনি কোর্সটা করেন, করার পরে তারপর বুঝতে পারবেন যে আপনি এখন কতটুকু শিখতে পারছেন। ওকে, আমি যদি আপনাদেরকে কোর্সের আউটলেটটা দেখাই, ঠিক আছে, যে এই কোর্সটাতে আমি আপনাদেরকে সাথে কি কি শেয়ার করব, কি কি শিখাবো আপনাদেরকে, হ্যাঁ, তাহলে হলো আপনারা এটা আরো ক্লিয়ার হবেন। ওকে, আরো ক্লিয়ার হবেন বলতে, আমি যদি আপনাদেরকে এখন প্রথম থেকে দেখাই, আমাদের এই কোর্সটা হলো এমটিসিএনএ এবং এমটিসিআরই দুইটা কোর্সের সমন্বয়ে তৈরি করা, অর্থাৎ মাইক্রোটিক সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট যেটা, এটাতে মাইক্রোটিকের বেসিক আপনাকে একবারে বেসিক সবকিছু শেখানো হবে। এরপরে অ্যাডভান্স হলো রাউটিং ইঞ্জিনিয়ারিং, সার্টিফাইড রাউটিং ইঞ্জিনিয়ারিং। এছাড়াও আপনাকে রাউটিং এর আমাদের যে রাউটিং প্রোটোকল আছে এগুলো শেখানো হবে। এছাড়া সিকিউরিটি সাইড অনেকগুলো ক্লাস করা হবে। বিশেষ করে আমি আমার আমার ক্যারিয়ারে হলো আমি বেশিরভাগই সিকিউরিটি নিয়ে কাজ করছি। তো আমি আপনাদেরকে এখানে দেখাবো মাইক্রোটিকের কিছু সিকিউরিটি অ্যাডভান্স কাজ দেখাবো, কিভাবে সিকিউরিটি গুলো মেনটেনেন্স করতে হয়, ঠিক আছে? কারণ বর্তমানে বর্তমান যে আমাদের নেটওয়ার্কিং ক্যারিয়ারে সিকিউরিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, এছাড়াও এই কোর্সে আমরা ওএলটি নিয়ে আলোচনা করবো, অর্থাৎ আপনাদের যেটা প্যাসিভ অপটিক নেটওয়ার্ক, আমরা যারা ম্যাক রিসেলার আছি, ঠিক আছে, ওনাদের অনেকেই ব্যান্ডউইথ নেয় না, ম্যাক রিসেলার নিয়ে কাজ করে, অর্থাৎ ওএলটি লাইন নিয়ে কাজ করে, তাই তো? তো ওইখানে হলো আমরা ওএলটি নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এছাড়াও আমাদের কোর নেটওয়ার্কিং এর জন্য আমরা সাধারণত ম্যানেজেবল সুইচ সিসকো ইউজ করে থাকি। তো ওই কোর নেটওয়ার্কিং এর সিসকোর কাজগুলো দেখানো হবে। ওইখানে আপনাদেরকে বেসিক ধারণা দিয়ে দেওয়া হবে এবং বেসিক কনফিগারেশন গুলো শেখানো হবে। ক্লিয়ার? এছাড়া আমাদের মূল ফোকাসটা থাকবে আপনার মাইক্রোটিকের উপরে। তো এই মাইক্রোটিকে আমরা কি কি কনসেপ্ট ক্লিয়ার করবো, কি কি কোন লেসনে কোনটা ক্লিয়ার করব, এই আউটলাইনটা আমি এখন আপনাদেরকে বিস্তারিত বলবো। ওকে, আচ্ছা, আপনাদের এখানে যারা এখন প্রেজেন্ট আছেন, এই এদের মধ্যেই আপনারা কি মানে স্পেশাল এর বাইরে কিছু জানতে চাচ্ছেন? মানে যে ভাই আমাদেরকে এই জিনিসটা এইভাবে করালে ভালো হয়, ওইভাবে করলে ভালো হয়, কারো কি কোনো আইডিয়া দেওয়ার মতো কোনো আইডিয়া আছে? এনিবডি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ আপনারা আসলে ধরেন আপনাদের মানে যেটা যেভাবে শুরু করা দরকার কমন, আপনারা সেভাবে ধাপে ধাপে করলে তারপরে হয়তো আমরা বুঝতে পারবো আর কি। ওকে ওকে, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমি আগে ফার্স্টটা আপনাদেরকে আমাদের কোর্সে মানে কিভাবে কোন বেসিক কনসেপ্টে যে আমরা, জিনিসগুলো, এগুলো তো হ্যাঁ হ্যাঁ মোটামুটি হ্যাঁ সবাই সঠিক, এখানে যারা আসছে নিশ্চয়ই সবাই কম বেশি হয়তো একটু জানে। আসলে আসলে জিনিসটা এটা এরকম না। ওটা থেকে হ্যাঁ জি হ্যাঁ, জি বলেন কি স্যার, আপনি যদি বলেন। বেসিক যদি বেসিক সবার ক্লিয়ার থাকে তাইলে অন্তত কিছু পার্ট বাদ দিয়ে তারপরে শুরু করতে পারি। হ্যাঁ 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 হ্যাঁ, এটা ভাই এভাবে বেসিক করা থেকে যায়, শুরু এভাবে করা করেন যায়। একদম, এখানে না অনেক না আচ্ছা, আসলে ধরনের একদম সবার হয়তো সবকিছু এখানে দেখা বলতে পারে যাচ্ছে একদম একদম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে অনেক বেসিক হয়তো একদম এখানে বেসিক কিছু থেকে শুরু অনেক জানা করলেই জানা হ্যাঁ সুন্দর যায়। হবে। ঠিক আছে, জি জি, গুড, হ্যাঁ, একদম এটা প্রথম এটা থেকেই এটাই শুরু good। করে দেন, এটা এটাই ভালো হয় আমরা আর কি। প্রথম থেকে শুরু করবো, বেসিক থেকে শুরু করবো, তবে আমি আপনাকে এখন বুঝাবো যে আমরা কোথা থেকে শুরু করতে চাচ্ছি এবং কোথায় আমাদের ডেস্টিনেশন অ্যাড্রেস, ঠিক আছে? আমরা কতটুকু পর্যন্ত শিখবো। আচ্ছা, প্রথম আমরা আপনি আইটি সেকশনে যত কাজে করেন না কেন, নেটওয়ার্কিং হলো ব্যাকবোন। ব্যাকবোনটা হলো আমাদের নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং ছাড়া আপনি আইটি সেকশনে কোন আপনি সার্ভার সাইড নিয়ে কাজ করবেন, আপনি সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করবেন, আপনি যে সাইড নিয়ে কাজ করেন না কেন, ফেরেন্স ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করেন, যে সাইড নিয়ে কাজ করেন, আপনাকে অবশ্যই নেটওয়ার্কিং জানতে হবে, ঠিক আছে? বেসিক নেটওয়ার্কিংটা অবশ্যই জানতে হবে। তো আমরা প্রথম লেসনটাতে আমরা রাখবো আমাদের বেসিক নেটওয়ার্কিং। ক্লিয়ার? আচ্ছা, বেসিক নেটওয়ার্কিং এর ওইখানে ধারণা দিব রাউটার কোন লেয়ারে কাজ করে, সুইচ কোন লেয়ারে কাজ করে, হ্যাঁ, ফায়ারওয়ালটা কোন লেয়ারে কাজ করে, এই কনসেপ্ট গুলো আপনাকে দিব। এছাড়া তো মাইক্রোটিক যে ডিভাইসটা আছে আমাদের, এই মাইক্রোটিক ডিভাইসটা কত প্রকার, কি কি, এগুলো কই থেকে এসেছে, এই সম্পর্কে আমরা আলোচনা করব। এছাড়া আমাদের মোস্ট ইম্পর্টেন্ট বেসিক নেটওয়ার্কিং এর হলো আইপি অ্যাড্রেসিং। হ্যাঁ, আমরা আইপি অ্যাড্রেসিং নিয়ে আলোচনা করব এবং সাবনেটিং। আইপি সাবনেটিং যদি আপনি না জানেন, তাহলে আমি বলবো আমরা এখন বেশিরভাগ কাজ করি কি, ওই যে গুগলে গিয়ে আইপি ক্যালকুলেট দিয়ে হিসেব করে বাইর করে নিই, তাই না?
কিন্তু আমরা হুম জানি না। এটা সবাই করি, হ্যাঁ, দ্রুত করার জন্য সবাই গুগলে গিয়ে কি করি, আইপি ক্যালকুলেট দিয়ে ওইখান থেকে বাড়ি করে নিই, তাই না? কিন্তু হ্যাঁ হ্যাঁ কিন্তু এটা কেন হচ্ছে, এটা রুট কোথায়, মূল কোথায়, কিভাবে হচ্ছে, এই কনসেপ্টটা কিন্তু আমরা অনেকে জানি না। তো ইনশাল্লাহ আইপি সাবনেটিং এ আপনাদের এই বেসিক নেটিং এর পার্টে আমরা আইপির কনসেপ্টে আমি আপনাদেরকে এটা ক্লিয়ার করে দেবো যে এই জিনিসগুলো আমরা কিভাবে, যে +24 সিআইডি আর 24 মানে প্রিফিক্স 24 ইউজ করলে কেন আমরা 255টা আইপি পাচ্ছি, ঠিক আছে, 256টা 55টা আইপি পাচ্ছি, এরকম এর সবগুলো কনসেপ্ট আমি ক্লিয়ার করে দেবো। ক্লিয়ার? আচ্ছা, আমাদের লেসন 2-তে ইন্ট্রোডাকশন অফ মাইক্রোটিক রাউটার, যেটাতে হলো আমাদের এই যে হার্ডওয়্যার ভিত্তিক মাইক্রোটিক, হ্যাঁ, ওএস ভিত্তিক মাইক্রোটিক, এই মাইক্রোটিক গুলা নিয়ে আলোচনা করব। এছাড়া মাইক্রোটিক কিভাবে অ্যাক্সেস করতে পারি, আমরা সাধারণত জানি তো মাইক্রোটিক আমরা দুইভাবে অ্যাক্সেস করি, তাই না? একটা হলো সিএলআই অর্থাৎ কমান্ড লাইন ইন্টারফেস, আর একটা হলো জিইউআই, তাই তো, গ্রাফিক্স ইউজার ইন্টারফেস, অর্থাৎ যেটা ক্লিক ক্লিক করি করি, তাই না? হুম এই দুটো অপশন তো সবাই জানি। এই দুটার মাধ্যমে কিভাবে আমরা করতে পারি, এছাড়া অনেকগুলো সার্ভিস রুট আছে, ওইগুলোর মাধ্যমে কিভাবে অ্যাক্সেস করতে পারি, এগুলো লগ ইন সম্পর্কে আলোচনা করব। এরপরে ওএস আপগ্রেডেশন ডাউনগ্রেডেশন কিভাবে যাব, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। কোন কোন ওএস এর, হ্যাঁ, কোন ধরনের vulnerability থাকে, দুর্বলতা আছে, এগুলো দেখবো। ক্লিয়ার? অর্থাৎ আমরা সিকিউরিটি আপডেটের জন্য কি জন্য আপগ্রেড করব, আবার পেজ প্ল্যান করে পিছের দিকে কি জন্য আসবো, এই জিনিসগুলো দেখবো। ক্লিয়ার? আচ্ছা, এরপরে হলো মার্কেটিকের লাইসেন্স। মার্কেটিং লাইসেন্স একটা গুরুত্বপূর্ণ বিষয়। মার্কেটিং লাইসেন্স নিয়ে আলোচনা করবো, যেহেতু বেশিরভাগ এখন বর্তমানে কোর রাউটার গুলা আমরা কি করি, হার্ডওয়্যার রাউটার গুলো ইউজ করি, তাই না? হার্ডওয়্যার রাউটার গুলোতে সাধারণত আমাদের লাইসেন্সের প্রয়োজন হয় না, এই কারণে আমরা লাইসেন্স সম্পর্কে অনেকে ধারণা নিই না, কিন্তু লাইসেন্স অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, এটা আমাদের লেসন 2-এ আমরা এই বেসিক কনসেপ্ট গুলো ক্লিয়ার করবো। ওকে? এরপরে আমরা যখন 3 নম্বর লেসনে যাব, আমরা একটু অ্যাডভান্সের দিকে যাবো, একটু সামনে অগ্রসর হবো। এখানে আমরা সার্ভার কনফিগারেশনের দিকে যাব, অর্থাৎ প্রথম রাউটারটা দুটা স্টেপ সবসময় মনে রাখবেন। আমরা যে রাউটারগুলো কনফিগার করি, সব রাউটারের দুইটা স্টেপ। কোন দুইটা স্টেপ? প্রথম স্টেপে হলো যে আমাদেরকে আমাদের রাউটারের ডাটাটা ইন করতে হবে। দ্বিতীয় স্টেপ হলো আমাদের ক্লায়েন্টের জন্য, হ্যাঁ, আমাদের ক্লায়েন্টের জন্য আমার রাউটারটাকে একটা সার্ভার হিসেবে কনফিগার করতে হবে, ঠিক আছে? এখন এই যে আমি আমার রাউটারটাকে ডাটাটা ইন করব, কয়েক উপায়ে ইন করা যায়, হ্যাঁ। আপনি এটাকে স্ট্যাটিক ইন করতে পারবেন, ডিএসসিপি ইন করতে পারবেন, পিপি এর মাধ্যমে ইন করতে পারবেন, এছাড়া বিভিন্ন রাউটিং প্রোটোকলের মাধ্যমে ইন করতে পারবেন, হ্যাঁ। তো এছাড়া আপনার ভিপিএন এর মাধ্যমে ইন করতে পারেন, বিভিন্ন ভাবে আপনি ইন করতে পারবেন। এই যে ইনের প্রসেসটা, এই ইন প্রসেসটা আমরা শিখবো। ক্লিয়ার? কিভাবে কি করতে হবে এটা আমরা লেসন 3-তে শিখবো। তো আশা করি লেসন 3-তে যখন আপনারা যাবেন মজা পাবেন। যারা বেসিক কাজ জানেন, হ্যাঁ, ওনারা দেখতে পারবেন যে আপনাদের কাজের সাথে এখানকার কাজ মিলে যাচ্ছে, অনেক মজা পাবেন। ক্লিয়ার? আচ্ছা। কিন্তু ভাই একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ভাই আমরা হলো না ওই যে কয়েকজনে বললেন না যে ধারণা নিয়ে এই করতেছি, ভাই আমরা হলো টোটালি হলো জানি না, অন্য জনের আন্ডারে মাইক্রোটিক চলে তো। এখন হুম আমি হুম হুম। চাইতেছি ভাই একটা মাইক্রোটিক রান করাইতে শুরু করে আর কি বেসিক ভাবে একবারে টোটাল আর কি একটু জিনিস ও, বুঝাই দিন, হ্যাঁ হ্যাঁ, যাতে আচ্ছা আচ্ছা। ভাই করতে পারে। এটা আমারও। হ্যাঁ অবশ্যই ভাই, আমি আজকে ক্লাসে আপনাদেরকে একটা ভার্চুয়ালাইজেশন মাইক্রোটিক, মানে ওই যে পিসি মাইক্রোটিক আমরা যেভাবে তৈরি করি না, একটা মাইক্রোটিক হ্যাঁ তৈরি হ্যাঁ করব, ঠিক আছে? আমরা সবাই মিলে একটা মাইক্রোটিক তৈরি করবো এবং আপনাদেরকে দেখাবো, হ্যাঁ। আপনাদের যার যার সম্ভব হলে আপনারা ক্লাস রেকর্ডিং করে নিতে পারেন, সমস্যা নেই, পরবর্তীতে ওটা দেখে প্র্যাকটিস করবেন বাসায়। বাট একটা পিসি মাইক্রোটিক ওকে। তৈরি করবো কিভাবে, বাসায় শুয়ে শুয়ে, আপনি বসে বসে করার দরকার নেই, শুয়ে শুয়ে কিভাবে ওটাতে বসে প্র্যাকটিস করবেন, ওই জিনিসটা আমরা শিখে নিবো। ক্লিয়ার? হুম হুম আচ্ছা। আপনার আমাদের অনেকে এখানে যে কয়জন আছেন, অনেকের হয়তো বা হার্ডওয়্যার মাইক্রোটিক নাই। এখন হার্ডওয়্যার মাইক্রোটিক নিয়ে আপনি শিখবেন কিভাবে? তাহলে তাহলে আমরা ভার্চুয়ালাইজেশন শিখবো। প্রযুক্তি অনেক উন্নত, ঠিক আছে, আমরা মাইক্রোটিক তৈরি করব, ওটাতে শিখবো। ক্লিয়ার? পুরোটাই শিখবো, কোনো হুম সমস্যা নেই ভাই, জাস্ট সাথে থাকবেন। ওকে। আমাদের, আপনি কোম্পানিতে আসছেন মানে আপনার দায়িত্ব আমাদের, ঠিক আছে? আমরা কিভাবে আপনাকে শিখাতে হয়, কিভাবে আপনার মাথায় দিতে হয়, আপনি যদি আমার এই কোর্সে থাকেন, আমি আপনাদেরকে টেক কেয়ার করবো। এমনকি আপনি আমার সাথে পার্সোনাল কমিউনিকেশন করুন, প্রয়োজন ক্লাস টাইমে যদি না বুঝেন পার্সোনাল ভাবে জিজ্ঞেস করবেন যে ভাই এটা হচ্ছে না, কি করব, আমি সলিউশন দিই যতটুকু পারি। আমি যে সব জানি তা না, আমি যতটুকু পারি আপনাদেরকে টেক কেয়ার করব। বাট আমাদের এই অন্য অন্য, আপনি দেখবেন আইটি অনেক কোম্পানি, অনেক জায়গায় আপনি কোর্স করতে পারবেন, হ্যাঁ, বিভিন্ন কোম্পানি আছে কম দামে অল্প টাকা আপনাকে ভালো কোর্স করা বিভিন্ন সার্ভিস দেবে, কিন্তু পরবর্তী যখন কোর্সে যাবেন আর ওটা পাবেন না, হ্যাঁ, ওর এমন সার্ভিস পাবেন না। কিন্তু আমাদের এই যে ফ্রেশারিতে আসছেন, এখানে এসে একটা কোর্স করেন, দেখেন, বুঝেন কতটুকু শিখতেছেন, আপনি কোথায় ছিলেন, কোথায় যাচ্ছেন, এই জিনিসটা বুঝেন, ঠিক আছে? বুঝলে বুঝতে পারবেন যে আপনি কি করতেছেন, হ্যাঁ। আচ্ছা, এরপরে 4 নম্বর যে লেসনটা আছে আমাদের, এটাতে আইএসপি এবং কর্পোরেট ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট, এটা হলো আমাদের আইএসপি দের জন্য সবচেয়ে
একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট, তাই না? ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট, তাই তো? আমরা যারা ব্যান্ডউইথ নিয়ে কাজ করি, শিএফ ভাই আছে, উনি বলছেন ওনার কোম্পানি আছে। তো আমরা যারা কাজ করি, আমাদের জন্য ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাই তো? তো কর্পোরেট হ্যাঁ লেভেলে ভাই। কিভাবে ব্যান্ডউইথ গুলো ম্যানেজমেন্ট করে, আমরা এই কোর্সে অবশ্যই এটা দেখবো। হ্যাঁ, পিসিকিউ কিভাবে করে, হ্যাঁ, ডে নাইট কিভাবে এগুলো আলাদা করে, কিভাবে শেয়ার ব্যান্ডউইথ দেয়, কিভাবে ডেডিকেটেড ব্যান্ডউইথ দিয়ে থাকে, হ্যাঁ, এই জিনিসগুলো প্রায়োরিটি কিভাবে দিয়ে থাকে, এগুলো আমরা দেখবো। তারপর মেক বাইন্ডিং পদ্ধতি, একটা মজার একটা বিষয়। যারা জানে, তাদের কাছে হয়তো একটু বিরক্ত লাগতে পারে, ঠিক আছে, বাট আর যখন কাজ করবেন আমাদের সাথে তাল মিলাই চলতে থাকবেন, তখন দেখবেন ভালো লাগতেছে যে আপনি 10 জন একসাথে ক্লাস করতেছেন। আপনি জানেন এর আগে আপনার শিক্ষক আপনাকে কি শিখাবে, এই জিনিসটা আপনি জানেন, তখন দেখবেন আপনার কাছে এমনিতে ভালো লাগবে। ক্লিয়ার? হুম হুম। আচ্ছা। তো 5 নম্বর যে লেসনটা আছে, উম, আমার ভাই ক্লাসে গল্প কম হবে, কাজ শিখাবো। যতক্ষণ করবো আমরা কাজ শিখবো, ওকে? যতটুকু ঠিক করবো আছে। আমরা আমরা শিক্ষার মধ্যে থাকবো এবং কাজ শিখবো, গল্প কম করবো, ওকে? ঠিক আচ্ছা। আছে ভাই। তো 5 নম্বর ক্লাসটাতে আমরা আরেকটা ইভেন্টে চলে যাব, যেটাতে হলো মাইক্রোটিকেট বিল এন্ড ব্রিজ বন্ডিং। হ্যাঁ, এই কনসেপ্ট গুলো আলোচনা করবো, কারণ বিল এন্ড প্রযুক্তিটা বর্তমান নেটওয়ার্কিং জগৎটাকে একবারে একটা মোড় ঘুরিয়ে দিছে। বিল এন্ড প্রযুক্তি, ব্রিজ প্রযুক্তি। মাইক্রোটিকে হলো যেটাকে আমরা বলি ব্রিজ, অন্য ডিভাইস, অন্যান্য ভেন্ডরের ক্ষেত্রে আমরা এটাকে বলি টাঙ্কিং, তাই তো? আপনারা কি এটা জানেন? হুম অন্যান্য ভেন্ডর যেমন সিসকো, জুনিপার, হাওয়াই, তারপর অন্যান্য কনফিগারেশন গুলো আছে, ওগুলোর ক্ষেত্রে আমরা এটাকে বলি ট্রাঙ্কিং। আর মাইক্রোটিকের ক্ষেত্রে ওটাকে বলে থাকি আমরা ব্রিজ, তাই তো? তো আমাদের এই নেটওয়ার্কিং জগৎটাকে অনেক দফা আগাই দিছে আপনার হলো এই ব্রিজ বিলিয়ন পদ্ধতিগুলা। ক্লিয়ার? আচ্ছা, 6 নম্বর লেসনটাতে আমরা এই কোর্সে 6 নম্বর লেসনে যেটা শিখবো ওটা হলো, এই যে আমরা দেখেন না, ব্যান্ডেড গুলা নেই, বিভিন্ন একটা মানে একটা ফিজিক্যাল কেবল লাগানো থাকে, বাট আমার ডাটা গুলো আছে আলাদা আলাদা, আইআইজি আলাদা আছে, এফএনএ আলাদা আছে, জিসি আলাদা আছে, বিডিএক্স আলাদা আছে, তাই না? হ্যাঁ, হুম অনেকে হুম ভাবে দিলেন মতো। এবার এটা করে কিভাবে, বিলেন ক্রিয়েট করতে পারি, কিন্তু এই ডাটাগুলো প্যাকেজগুলো আলাদা আলাদা আসে কিভাবে, কই থেকে আসে, ঠিক আছে? যেটা হুম যে এফএনএ হিটটা এফএনএ দিয়ে যায়, কেন এটা আইআইজি দিয়ে যায় না, এটা কেন জিসি দিয়ে যায় না, এই যে প্রোটোকল গুলা, এই যে সিস্টেম গুলা, এই জিনিসগুলো আমরা শিখবো, ঠিক আছে? বিলেন গুলো কিভাবে কনসেপ্ট গুলা ক্লিয়ার করে। ক্লিয়ার? হুম হুম। শিখার ইচ্ছা আছে তো আপনাদের? হ্যাঁ আচ্ছা। আছে। অবশ্যই। ঠিক আছে, জি অবশ্যই, ইনশাল্লাহ। যদি ইনশাল্লাহ আমাদের সাথে থাকেন, এই কনসেপ্ট গুলো আপনাকে সম্পূর্ণ ক্লিয়ার করে দিব, ওকে? আচ্ছা। ইনশাল্লাহ। এরপর আসেন মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, পুরো আইএসপি জগতের মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, রাউটিং প্রোটোকল। আমি যদি আপনাকে রাউটিং প্রোটোকল বলি, আমরা মাইক্রোটিকে সাধারণত 2 ধরনের রাউটিং, শুধু মাইক্রোটিকে না, আপনি আমাদের যত রাউটিং জগৎ আছে, রাউটিং জগতে আমরা 2 ধরনের রাউটিং জগৎ করি। একটা হলো স্ট্যাটিক রাউটিং, একটা হলো ডাইনামিক রাউটিং, তাই তো? ডাইনামিক রাউটিং হুম এর মধ্যে আমরা আরো কিছু মাইক্রোটিকের ক্ষেত্রে কিছু রাউটিং প্রোটোকল পাই, যেটা হলো বিজিপি, ওএসপিএফ, রিপ, এইসব রাউটিং প্রোটোকল। সবচেয়ে ফেমাস হলো আমাদের বিজিপি। তো আমাদের এই আউটলাইনে যদিও ওএসপিএফ এর উপর কিছুটা এফেক্ট দিছে, তবে রিয়েল অর্থে আমরা বর্তমানে বিজিপিতে চলে গেছি সবচেয়ে বেশি, তাই না? আমাদের কমিউনিটি গুলো এখন বিজিপির উপর এস্টাবলিশ করা। ওএসপিএফ আছে, হ্যাঁ, আদার্স ভেন্ডারের ক্ষেত্রে ওএসপিএফ আছে, বাট মাইক্রোটিকের ক্ষেত্রে আমাদের বেশি বিজিপির দিকে আমরা এঙ্গেজ। তো আমরা বিজিপির উপর বেশি রাউটিং প্রোটোকল গুলো যখন কাজ শিখবো, অবশ্যই বিজিপির উপর শিখবো এবং ভার্সন 7 শিখবো। ক্লিয়ার? আচ্ছা, এতটুকু ক্লিয়ার? আমার কথা বোঝা যাচ্ছে ভাইয়া? হুম হুম, আছে। জি আচ্ছা। বুঝা যাচ্ছে। কাকুন ভাই কিছু বলতে চাচ্ছেন মনে হয় ভাই। জি বলছেন তো ভাইয়া, ঠিক আছে, বোঝা যাচ্ছে ভাই, বোঝা যাচ্ছে। ওকে, ওকে, গুড ভাই। আচ্ছা। এরপরে লেসন 8-এ যখন আমরা আসবো, হ্যাঁ, আমরা কিন্তু রাউটিং প্রোটোকল মোটামুটি একটা বড় একটা সিলেবাস, ঠিক আছে? এটা কিন্তু আমি আপনাদেরকে এখন আউটলাইন হিসাবে কয়েক লাইনে বলে দিচ্ছি, ভাই এই বিজিপি এটা শিখবে, এটা শিখবে, এটা শিখবে। আসলে যখন করতে যাবো তখন বুঝবেন যে ভাই আমার মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি। এটা বড় একটা সিলেবাস, এই কারণে আমরা আস্তে আস্তে এটা নিচের দিকে দিচ্ছি, অ্যাডভান্সের দিকে দিচ্ছি, ঠিক আছে? 7 নম্বর লেসনে যে আপনি রাউটিং প্রোটোকল পাবেন। এরপর আছেন ফায়ারওয়াল, আরো মজার সাবজেক্ট। ফায়ারওয়ালে আপনি সব মানে ফায়ারওয়ালটা কি, আমি যদি আপনাকে একটু প্রথমেই, আচ্ছা, এটা নিয়ে আমি আলোচনা করবো, সমস্যা নাই, ফায়ারওয়াল নিয়ে আলোচনা করবো, তবে একটা কোশ্চেন আগে করি। ফায়ারওয়াল কোন লেয়ারে কাজ করে, কেউ জানা আছে এখানে? না। আচ্ছা, ঠিক আছে, আমি আপনাদেরকে বলে দিব ফায়ারওয়াল কোন লেয়ারে কাজ করে। এরপর আমরা ফায়ারওয়ালে কাজ করবো। ফায়ারওয়াল আমাদের অনেক কিছু আছে, নেটিং আছে, তারপর ফিল্টার রুল আছে, মেঙ্গেলের অনেক কাজ আছে, হিউজ কাজ আছে, ঠিক আছে? ফায়ারওয়াল হুম থেকে আপনার অনেকগুলো কাজ করি, এই জিনিসগুলো আমরা অবশ্যই সবগুলো শিখবো যদি আপনারা আমাদের সাথে থাকেন, এখানে আমাদের সাথে ট্রেনিংটা করেন, সম্পূর্ণ করেন, ইনশাল্লাহ অনেক ভালো কিছু শিখতে পারবেন, ওকে?
আমি আপনাদেরকে বলছি তো যে আমি আপনাদের ইনশাল্লাহ আমাদের সাথে এই কোর্সটা আমার সাথে কন্টিনিউ করতে থাকেন, তাহলে ইনশাল্লাহ জিরো থেকে হিরো আপনি একবার বেসিক থেকে ধরে আমি একবার আপনাকে অ্যাডভান্স পর্যন্ত পৌঁছে দেওয়া আপনার কাজ। এমনকি এই আউটলাইনের বাইরে আমি আপনাদেরকে এক্সট্রা কিছু জিনিস দেখাবো কোর্সের ফাঁকে ফাঁকে, যেমন যে জিনিসগুলো ইন্টারেস্টিং, যেমন হলো আমি আপনাদেরকে কিছু অ্যাটাক দেখাবো যেটার মাধ্যমে আপনি মাইক্রোটিক হ্যাক করতে পারবেন। হ্যাঁ, আবার কিভাবে আপনি এটা থেকে প্রিভেন্ট করবেন এই জিনিসটাও আমি আপনাদের দেখাবো। ক্লিয়ার? আচ্ছা, হুম হুম এরপরে আসেন আমাদের অ্যাডভান্স কনফিগারেশনের মধ্যে আছে লোড ব্যালেন্সিং এবং ফেল ওভার। লোড ব্যালেন্সিং ফেল ওভার বর্তমানে এটা মাস্ট বি শেল বি উইল বি লাগেই। কারণ কেন? কারণ বর্তমানে কোনো ক্লায়েন্টে চায় না যে জিরো টাইম ডাউন। জিরো টাইম ডাউন কেউ চায় না, সবাই চাচ্ছে যে ওনার সার্ভিসটা যেন 24 আওয়ার চলে, তাই না? যে হুম এই 24 আওয়ার সার্ভিস কন্টিনিউ করার জন্য আমরা কি করি, লোড ব্যালেন্সিং এর এবং ফেল ওভার পদ্ধতিটা নিয়ে আসছি। এটা হোক আমাদের ডাটা ফেল ওভার এবং পাওয়ার ফেল ওভার, আমি দুইটা নিয়ে আলোচনা করব। ফেল ওভারটা আপনার ডাটা ফেল ওভার যতটা গুরুত্বপূর্ণ, সাথে সাথে পাওয়ার ফেল ওভারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না? আপনি ডাটা ফেল ওভার করছেন কিন্তু আপনার পাওয়ার ফেল ওভার নাই, পাওয়ারের কারণে আমাদের সার্ভিস বন্ধ থাকবে অনেকক্ষণ, তাই তো? আমি হুম। এই কনসেপ্টে এসে আপনার সাথে দুইটাই আলোচনা করব, যেটা পাওয়ার ফেল ওভার আলোচনা করব এবং হলো আপনাদের ডাটা ডাটা সার্ভিসটা যেভাবে আছে সার্ভিসটা ফেল ওভার নিয়ে আলোচনা করব। আমাদের স্যার এটা সবাইকে একটু মোড করতে বলেন, কিছু শুনতে হুম, পাচ্ছি না তো, নয়েজ অবশ্যই আসছে চারিদিক থেকে। আপনাদের যাদের মিউট করা নাই একটু কাইন্ডলি দয়া করে মিউট করেন। হ্যাঁ, সম্ভবত কাকুন ভাইয়ের মিউট করা নাই, কাকুন ভাই একটু কাইন্ডলি আপনি মিউট করলে ভালো হবে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, 10 নম্বর লেসনে আসেন। 10 নম্বর লেসনে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট বলবো না, এটা আমাদের সবারই জানা উচিত, কারণ আমাদের বর্তমানে যতগুলো সার্ভিস আছে এই সার্ভিসের গুলোর মধ্যে আমাদের সবচেয়ে মজার সার্ভিস আমরা ক্লায়েন্টকে দিয়ে থাকি পিপিপিওই সার্ভিস, অর্থাৎ পয়েন্ট টু পয়েন্ট পাওয়ার ওভার ইথারনেট সার্ভিস। যেটা কেন এটা বর্তমানে এত ফেমাস সার্ভিস, কারণ এটা হলো একটা অথেন্টিকেশন সার্ভিস। অথেন্টিকেশন সার্ভিস কেমন? ডিসিপি সার্ভারে 3 ধরনের সার্ভিস পেয়ে থাকি আমরা, একটা ডাইনামিক সার্ভিস, একটা পিপিপি সার্ভিস, একটা হটস্পট সার্ভিস, তাই না? এটা তো জানি আমরা। আচ্ছা, এর মধ্যে জি। এই যে পিপি সার্ভিসটা কেন এত মজার, কারণ এটা একটা অথেন্টিকেট সার্ভিস। আপনি যখন ক্লায়েন্টকে কি করেন, একটা ইউজার নেম পাসওয়ার্ড দেন, এই ইউজার নেম পাসওয়ার্ডটা মাইক্রোটিকের কাছে গিয়ে অথেন্টিকেট হয়ে এসে যখন দেখে এটা অথেন্টিক, তখন ওকে একটা আইপি দেয় যে ভাই এবং তুমি আমার সাথে কমিউনিকেট করো, ঠিক আছে? এই যে অথেন্টিকেশন পদ্ধতিটা, এই অথেন্টিকেশন পদ্ধতির কারণে আমরা এটাতে থার্ড পার্টি, এই পিপি এর মধ্যে সবচেয়ে ভালোভাবে থার্ড পার্টি সফটওয়্যারগুলোকে কানেক্ট করতে পারি, যেখানে আমরা বিলিং বিলিং সফটওয়্যার ম্যানেজমেন্ট করি, তাই তো? পিপি সার্ভিসের মাধ্যমে সবচেয়ে ভালো হয়। ওকে, এরপরে আছেন লেসন 11 হটস্পট বেস অ্যাডভান্স। এই হটস্পট বেস অ্যাডভান্সে কিন্তু অনেক কাজ আছে। হটস্পট সার্ভিসটার ভিতর আহ, আমাদের দেশে হয়তো বা কম ইউজ করে অথবা কিছু কিছু জায়গায় ইউজ করে, বাট এটা বাইরের দেশে আপনারা যারা কাজ করেন, বাইরের দেশে আপনাদের যাদের ক্লায়েন্ট থাকে অথবা যাদের সাথে কথা বলছেন, দেখবেন ওনারা বেশিরভাগই এই সার্ভিসটা ইউজ করে থাকে, ঠিক আছে? তো এই সার্ভিসটা দিয়ে কিভাবে কাজ করে, এটা মিকমন ব্রাউজার সফটওয়্যার আছে, বিভিন্ন সফটওয়্যার আছে, হ্যাঁ, পিএসপি ম্যাক্স আছে, এগুলো দিয়ে কিভাবে কাজ করে এগুলো ইনশাল্লাহ আপনাদেরকে শেখানো হবে। ক্লিয়ার? এটা লেসন 11-তে। এবং লেসন 12-তে আসি আমরা বিপিএন। হ্যাঁ, বিপিএন এর অনেকগুলো কাজ আছে, যে মাইক্রোটিকে বিপিএন একটা মজার বিষয়। এই জিনিসটা নিয়ে আমরা লেসন 12-তে কনসেপ্টটা ক্লিয়ার করবো, ঠিক আছে? আচ্ছা, লেসন 12 আরো কিছু আমাদের জিনিস আছে, যেটা হলো ওয়্যারলেস কনফিগার, সরি, লেসন 12 ওয়্যারলেস কনফিগারেশনের সাথে সাথে আমরা শিখবো এফটিটিপি এজ, যেটা আমরা ওএলটির দিকে যাচ্ছি। ওএলটির স্প্লিটিং ভাগ করা, কোথায় কত রেশিও, আমরা কোথা থেকে কোথায় ফাইবার কতটুকু লেআউট করলে কতটুকু কি হয়, এই যে টোটাল কনসেপ্টটা, এটা আমরা লেসন 12 এর সেকেন্ড হাফে আমরা এটা অবশ্যই ক্লিয়ার করবো। ক্লিয়ার? আচ্ছা, এবার লেসন 13-তে আসি। লেসন 13-তে হলো আমরা ওএলটি কনফিগারেশন। হ্যাঁ, ওএলটি বেসিক কনফিগারেশন আপনাদেরকে বিডিকম হোক, ভিসল্ট হোক বা সি ডাটা হোক, ওএলটি গুলার কনফিগারেশন ইনশাল্লাহ শিখানো হবে। ক্লিয়ার? এই ওএলটির বেসিক যে কাজগুলা, ওএলটি মেক বাইন্ডিং, ওএলটি রিমোট অ্যাক্সেস, হ্যাঁ, আর তারপরে যে ওএলটি পোর্ট শাটডাউন, তারপর অন্য কনফিগারেশন, এগুলো সব শেখানো হবে। এবং লেসন 14-তে আসেন। লেসন 14-তে হচ্ছে মাইক্রোটিক ব্যবস্থাপনা এবং অতিরিক্ত কনফিগারেশন। অর্থাৎ মাইক্রোটিক শুধু আমরা সার্ভার কনফিগারেশন করলে হয় না, এটা অনেক কিছু কাজ আছে, যেমন লক সার্ভার। আমাদের মাইক্রোটিকের নিচে একটা লক সার্ভার আছে। তাছাড়াও আমার সাথে এখানে যারা কোর্স করবেন, আমি আপনাদেরকে ফ্রি একটা লক সার্ভার দেবো। যদি আপনি এই লক সার্ভারটা কোথায় পাবেন, এটা কোডিং করা আছে আমার নিজের কাছেই। আমি আপনাদেরকে ফ্রি একটা লক সার্ভার দিব, যেটা হলো 90 দিনের লগ রাখবে আপনাদের। হ্যাঁ, লগ বলতে বোঝায় আপনার অপারেশন গুলা, অর্থাৎ মাইক্রোটিকে কে কোন কাজ করতেছে, এই অপারেশন গুলা সেভ রাখবে কোথায়?
ওই সার্ভারটাতে আমি আপনাদেরকে ওটা ফ্রি দিব। আমার সাথে যারা 14 পর্যন্ত যেতে পারবেন ইনশাল্লাহ, 14তে আমি আপনাদেরকে এই সফটওয়্যারটা আপনাদের সবাইকে দিয়ে দিব। এবারে মজার একটা সার্ভার, আপনারা এটাতে অনেক কাজ করতে পারবেন, ঠিক আছে? 90 দিন পর্যন্ত ফ্রি রাখবেন, 90 দিন পর পর পার ডে প্রতিদিন ডিলিট হয়ে যাবে, মানে 90 দিনের অতিরিক্ত দিনগুলো আস্তে আস্তে ডিলিট হবে। তারপর এখানে আমরা শিখবো ইমেল দিয়ে ব্যাকআপ, অর্থাৎ আপনি ইচ্ছা করলে যে কোনো প্রতিদিন রাতে একটা করে ইমেল দিয়ে ব্যাকআপ চলে যাবে আপনার ইমেলে, অটো চলে যাবে। এই জিনিসটা আপনাকে শিখাবো, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কি করি, ব্যাকআপ ম্যানুয়ালি নিতে হয়, তাই না? কিন্তু এখানে আমরা ম্যানুয়াল ব্যাকআপ নিব না, আমাদেরকে অটোমেটিক এটা ইয়ে দিয়ে যাবে, হুম, ইমেলের মাধ্যমে যাবে। তো এরকম কিছু অ্যাডভান্স কাজ শিখবো, হ্যাঁ। অনেক স্ক্রিপ্টিং এর অনেকগুলো কাজ আছে, এই কাজগুলো আমরা শিখবো। আচ্ছা, লেসন 15তে এসে আমরা সিসকোর কাজগুলো শিখবো, কারণ আমাদের কোর নেটওয়ার্কিং অনেকে সিসকো ডিভাইস গুলো ইউজ করেন, সিসকো ম্যানেজেবল সুইচ গুলো ইউজ করে থাকেন। এটাতে আমরা সিসকোর কাজগুলো শিখবো, সিসকো কিভাবে আমরা কন্ট্রোল করবো, এটা পাসওয়ার্ডটা রিকভারি করবো, হ্যাঁ। এই জিনিসগুলো বলবো, এবং টাঙ্কিং পদ্ধতিতে শিখবো। তারপর অ্যাক্সেস পোর্ট কি কাজ করে, টাং পোর্ট কি কাজ করে, এই কাজগুলো শিখবো। তো এটা হলো আমাদের 15 নম্বর লেসনে। তো মোটামুটি হলো আমাদের এই যে কোর্সের আউটলেট, টোটাল পুরো কোর্সের আউটলেট হলো আমাদের এই যে 15টা লেসন। তো আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, কেন আমি আপনাদেরকে এখন এই যে পুরো আউটলেটটা বললাম শুরু করার আগে, জিনিসটা কেন বললাম, অর্থাৎ আপনারা যেন আমাদের এই কোর্স করলে বুঝতে পারেন যে আমি আপনাদেরকে কি শিখাবো, আমার সাথে সাথে আপনারা কি কি সেক্টর শিখতে পারবেন। এছাড়াও কাজের পারপাস, হ্যাঁ, যেমন আমি একটা জিনিস শিখাতে গেছি, দেখা গেছে এটার সাথে রিলেটেড আরেকটা জিনিস আছে। যেমন আমি আপনাদেরকে নেইবারস এর কাজ শিখাতে গেছি, ওখানে গিয়ে দেখবেন আপনি আরো কতগুলো প্রটোকল, সিডিএম প্রটোকল, এমডি, অনেকগুলো প্রটোকল, 2-3টা প্রটোকল আছে। ওই প্রটোকল গুলো শিখা, বিভিন্ন ধরনের প্রটোকল শিখা আছে। তো এরকম একটা পারপাস আরেকটা শিখা হয়ে যাবে, এগুলো জাস্ট একটা কি, হ্যাঁ, এটা হলো মূল কি। এগুলোর পাশাপাশি আপনি আরো অনেক কিছু শিখতে পারবেন। ক্লিয়ার? এই যে কোর্সের আউটলেট সম্পর্কে কারো কোনো ডাউট আছে, অথবা কারো কোনো কিছু জিজ্ঞাসা আছে? স্যার কতগুলো ক্লাস থাকবে? আচ্ছা, কতগুলো ক্লাস বলতে আমরা মূলত 14 থেকে 15টা ক্লাস নিব। লং ক্লাসগুলো একটু লং হবে, বাট এই 15টা ক্লাসের মধ্যে আপনাদেরকে ইনশাল্লাহ পুরোটা কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া হবে, ওকে? আর কোনো কোশ্চেন এটাতে, এই কোর্সের আউটলেট সম্পর্কে? তো এটা হ্যাঁ, আপনাদের ওয়েলটি হুম, একজন একজন করে ক্লাসটা বলেন। কয় ঘন্টা করে থাকবে, এটা কতক্ষণ ধরে হতে আচ্ছা পারে? আচ্ছা, স্যার প্রত্যেকটা কয়, ক্লাস আপনার 2 আওয়ার্স করে থাকবে, আর প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং ফাইলও আপনাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। আচ্ছা, টুয়ার্ডস বুঝতে ক্লাস তো, ঠিক তো আছে। অনেক লং হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, অনেক লং হয়ে যায় বলতে, যেমন আমি যদি আপনাকে বলি আমরা যদি আইপি অ্যাড্রেসিং নিয়ে ক্লাস করি, শুধু আইপি অ্যাড্রেসের উপর আমি আপনাকে 5 ঘন্টা ক্লাস করতে পারবো, আবার এই আইপি অ্যাড্রেসের উপর আমি আপনাকে 2 ঘন্টা কভার করে দিতে পারবো। এই জিনিসটা সম্পূর্ণ নির্ভর করে ট্রেনের উপর, তবে আমি আপনাদেরকে মিনিমাম 2 ঘন্টা, উপরে তো আছেই, হ্যাঁ, উপরে এই কনসেপ্টটা প্রত্যেকটা স্টুডেন্ট যতক্ষণ পর্যন্ত রিসিভ না করবে ততক্ষণ পর্যন্ত আমি ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করবো। ক্লিয়ার? যদি আপনাদের ব্যাচে যারা যুক্ত হবেন, যদি আপনার 2 আওয়ার্স করে ক্লাস মনে হচ্ছে লং হয়ে যায়, সেক্ষেত্রে আমরা তখন পরামর্শ করে ক্লাসের টাইম কমিয়ে হয়তো ক্লাস সংখ্যা বাড়াবো। বাট আচ্ছা, আমাদের সপ্তাহে মিনিমাম কয়টা টু ক্লাস আওয়ার্স থাকবে? করে আপনাদের সপ্তাহে 2টো করে ক্লাস থাকবে। শুক্রবার, শনিবার, সোমবার, বুধবার 2টা স্লট থাকবে। আপনার যে কোনো স্লটে যুক্ত হতে পারবেন। আর হচ্ছে আপনাদের ক্লাসগুলো হবে রাত 9:30 থেকে 11:30 পর্যন্ত প্রত্যেকটা স্লটে। মানে সপ্তাহে 2টা ক্লাস পাবো, তাই তো? 2-2 4 ঘন্টা, তাই জি তো? জি, জি জি, আপনার সপ্তাহে 2টো করে ক্লাস পাবেন। আপনাদের মোটামুটি কোর্সটা শেষ করতে 3 মাস সময় লেগে যাবে পুরো কোর্সটা কমপ্লিট করার জন্য। আচ্ছা, এটা আমরা যদি ধরেন এটা আপনার ক্লাস করার পরে অনেক সময় দেখা যায় আমরা প্র্যাকটিক্যালি অনেক কাজ করতেছি, হ্যাঁ, তখন আমরা না বুঝলে সেটা কি পরের ক্লাসে আপনার প্রিভিয়াস করে জিজ্ঞেস করা যাবে? হ্যাঁ, আপনার কি এটা বলবেন অবশ্যই এভাবে? জিজ্ঞেস করতে পারবেন। অবশ্যই আপনি অবশ্যই ভাইয়া, স্যারকে আপনি আপনারা স্যারকে অবশ্যই জিজ্ঞেস পার্সোনালি করতে, নকও দিতে পারবেন। জি আমি এটা বলতে চাচ্ছি, অবশ্যই আপনারা পারবেন। জি এমনকি আপনি যদি আমার সাথে কোর্সটা করেন, অবশ্যই আমাদের পার্সোনাল নক দিতে পারেন, এবং আমি ইনশাল্লাহ যতটুকু পারি আপনাদেরকে ওই ব্যাপারে টেক কেয়ার করবো, এটা হেল্প হেল্প করবো, ওকে? শুধু আচ্ছা, তাই কোর্স না, মডিউলে আপনারা তো যখন কোর্সে শেষ করে যাবেন, তারপরেও তো আপনাদের বিভিন্ন ধরনের ইস্যু থাকতে পারে কাজ করতে গিয়ে, তাই না? রিয়েল লাইফে যখন কাজ করতে যাবেন, জি তো জি। সেক্ষেত্রে আমাদের সাপোর্ট টিম থাকবে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। সো আমাদের নেটওয়ার্ক ডিপার্টমেন্টে 9জন ট্রেনার আছেন, ওনারা সকলেই আমাদের ওই সাপোর্ট টিমে যুক্ত আছেন। এছাড়াও আমাদের 2জন সাপোর্ট ইঞ্জিনিয়ার রাখা আছে, ওনারা আপনাদেরকে 24 আওয়ার্স ওই গ্রুপের মাধ্যমে সাপোর্ট দিয়ে থাকেন। ওই গ্রুপটাতে কোর্স শেষ হয়ে গেলে আমরা আপনাদেরকে যুক্ত করে নিই।
আচ্ছা ম্যাডাম, হচ্ছে ক্লাসের ওই যে ভিডিও গুলো কি আমরা ডাউনলোড করে নিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনার ভিডিও ডকুমেন্ট স্যার যা যা দিবে আপনারা সবই ডাউনলোড করে আপনাদের ড্রাইভে রেখে দিতে পারবেন। উম, না আবার এমন নাই তো যে আমাদের কিছু কয়েক পার্ট দেওয়া হলো, কয়েক পার্ট বলা না হলো যে না না অমুক না, জায়গায় আমাদের দেখতে ফ্ল্যাশে দিবেন। আমাদের ফ্ল্যাশেটিতে এরকম কোনো রেকর্ড নাই যে এই কমপ্লেন গুলো আছে। এতটুকু আপনাকে আমি এনশিওর করতে পারি, আমি গত 3.5 বছর যাবত এখানে আছি। 3.5 বছরে যেহেতু ট্রেনিং ডিপার্টমেন্ট আমি হ্যান্ডেল করছি, আমাকে কোনো ক্লায়েন্ট এসে এই কমপ্লেনটা অন্তত পক্ষে করতে পারেনি যে আপনি ড্রাইভ দিবেন, ভিডিও দিবেন, ডকুমেন্ট দিবেন বলেছিলেন কিন্তু কিছুই দেন নাই বা পাই নাই ঠিক মতো। এই কমপ্লেনটা কেউ করতে পারে না এখন পর্যন্ত। আশা করি ভবিষ্যতেও কেউ করতে পারবে না বা আপনারাও পারবেন না। আচ্ছা, স্যারের কাছে একটা রিকোয়েস্ট থাকবে স্যার। হ্যাঁ, অবশ্যই বলুন ভাইয়া। বেসিক পার্ট গুলো স্যার যেগুলো আছে এগুলোতে আপনি যতটুক না বোঝাইলেই না, এতটুক রেখে বাকিটা আমাদের হচ্ছে যে নিচে যে অনেক বড় বড় সিজ, যেমন রাউটিং এর এই পার্ট গুলো আছে, আচ্ছা, তারপরে এটা এটার আমি বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করি। আমাদের কোর্স মডিউল যেভাবে সাজানো আছে A to Z, স্যার পার্ট বাই পার্ট সেভাবেই যাবে, কোনোটা স্যার স্কিপ করবে না। কেননা আপনি হয়তো জানেন কিন্তু আমার এখানে বিগিনারও জয়েন যুক্ত আছে। তারা কোথা থেকে জানবে? তারাও তো শেখার জন্য এসেছে। যখন আমি স্যার স্কিপ করবে তখন হচ্ছে জিনিসটা ওনারা হচ্ছে ডিমোটিভড হয়ে যাবে। সো স্যারকে স্যারের প্যাটার্নে পড়াতে দেন। তারপরেও যদি কোনো ইস্যু থেকে থাকে আপনার স্যারকে জানাবেন বা আমাকে জানাবেন, আমরা চেষ্টা করব সেগুলো সর্ট আউট করে দেওয়ার জন্য। আচ্ছা, আর একটা ইস্যু হয় যেটা অনলাইনে করতে গেলে আমি ফেস করছি, সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে 1 মাস ক্লাস হওয়ার পরে হুম। ম্যাক্সিমাম স্টুডেন্টের টাকা ডিউ থাকলে দেখা যাচ্ছে যে অনেক সময় আপনারা বলে বসবেন যে আমরা ক্লাস না নিতে পারছি না, এটা স্টুডেন্ট নাই। না না না, এরকম আমাদের ব্যাক রেকর্ডে হয়নি। যদি ব্যাক রেকর্ডে হতো আজকে আমরা প্রায় 70টার কাছাকাছি অনলাইন ব্যাচ করাচ্ছি। অনলাইন ব্যাচ করাচ্ছি 27টা অলরেডি রানিং, 27 নাম্বার ব্যাচ, ঠিক আছে, এবং 28 নাম্বার ব্যাচ অন প্রসেসিং এ আছে। তো আশা করি এতগুলো ব্যাচ আমরা কমপ্লিট করাতে পারতাম না। না ম্যাডাম, এই জন্য বলছি যে অন্যের জন্য তো আমি ক্ষতিগ্রস্ত হতে চাই না, ঠিক আছে? আপনারা না, আমার চাইলে এখানে আমার যারা জয়েন কাছে করছে আজকে এদের কাছ থেকে আপনারা একটা নির্দিষ্ট মানে নিয়ম শৃঙ্খলা করে নেন, যেন আমাদের কোনো অসুবিধা না হয়। আপনাদের কারোরই কোনো অসুবিধা হবে না, সেজন্য আমরা সবসময় আছি। আমরা যেরকম এবং ম্যাডাম, আমি কিন্তু অনেক কিছু জানি। বিষয়টা হচ্ছে এই জি ক্লাসরুমে যারা আছে আমার মানে সহপাঠী, আহ, জি। তারা যদি ম্যাডাম যদি বেসিক, আমি তো তাদের স্কিপ করতে কখনোই বলবো না, কারণ আমার রাইট। তো আমি বলতে চাচ্ছি যে এটা বেসিক বেসিক পড়ান, আর হচ্ছে স্যারকে বলবো যে ওই অ্যাডভান্স পার্ট গুলো আমাদেরকে একটু বেশি বেশি করে যেন সময় দিতে পারে, এই না, প্ল্যানে আমাদের সমস্যা ক্লাসটা নেই। এগিয়ে নিতে। আপনাদের বেসিকের জন্য অ্যাডভান্সে যারা আছেন তারা ক্ষতিগ্রস্ত হবেন এই চিন্তাটা করার আপনাদের কোনো প্রয়োজনীয়তা নেই। অ্যাডভান্সের ক্লাস দেখবেন যে যখন করাচ্ছে তখন সময় কোথা দিয়ে চলে যাচ্ছে আপনারা নিজেরাও বুঝতে পারবেন না। 2 ঘন্টা ওকে, এখন থ্যাংক আজকে অনেক বেশি মনে হচ্ছে, বাট একটা থ্যাংক সময় সেটা বেশি সময় মনে হবে না। আমাদের 3 ঘন্টা ক্লাসও টানা করানোর রেকর্ড আছে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ ম্যাম, আমার ওকে। একটা কোশ্চেন ছিল। জি জি, বলুন। আমি তো রানিং ব্যবসা করি বুঝছেন, এখন বর্তমানে রানিং ব্যবসার মধ্যে আছি। এখন হলো বিষয়টা হচ্ছে কি, হুম। আমার হলো মাইক্রোটিকটা যে কোম্পানি থেকে আমার লাইনটা নেওয়া, ওরা হলো আমার মেনটেনেন্স করে। এখন হলো আমার কিছু কিছু সমস্যা আছে কি, যেমন আমার ব্যান্ডউইথ পড়ে রয়েছে বেশি করে নেওয়া, কিন্তু অথচ আমার লাইনটা প্রচুর আর কি স্লো চলতেছে, গ্রাহকের কমপ্লেন। এখন এইটার জন্য আমি পার্সোনালি যদি স্যারের বা যে কোনো একটা করি, এই কোনো হেল্পের কোনো একটা অপশন আছে যেভাবে পার্সোনালি আমি দেখায় বা এইভাবে করতে এই পারবো জিনিসটা আমি এরকম বলি কিছু? আপনি আপু, এই যদি জিনিসটা আমি বলি। হ্যাঁ, ভাইয়া যদি সমস্যা হয়, প্রথমে একটু কনসেপ্ট আমি ক্লিয়ার করি। আপনার ব্যান্ডউইথ আছে বাট আপনার ইউজারে টানতেছে না, তাই তো? তো হ্যাঁ আপনি হ্যাঁ, হলো মেইন কথা আপনার কমপ্লেন। আপনার ডাউনলিঙ্কে ট্রাই করবেন, চেক ব্যাক করবেন। হ্যাঁ, কেন ব্যান্ডউইথ টানতেছে না, ওই কনসেপ্টটা হলো আমাদের সম্পূর্ণ কোর্সের বাইরে। হ্যাঁ, আপনি যদি এটা নিয়ে আলোচনা করতে হয়, আমাদের কোম্পানিতে সাপোর্ট টিম আছে। হ্যাঁ, ওনাদের সাথেও আলোচনা করতে পারেন। অবশ্যই আমাকে পার্সোনাল ভাবে নক করেন, আমিও আপনাকে যতটুকু পারি হেল্প করবো। ওকে? আচ্ছা, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার বা যে কোনো একটা যদি দিয়ে দিতেন তাহলে আমার একটু সুবিধা হতো। আচ্ছা, ঠিক আছে, আমি কোর্সের আপনি শেষে আপনার আপনাদেরকে। নাম্বারটা একটু কাইন্ডলি চ্যাট বক্সে দিয়ে রাখুন, আগামীকাল আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। হ্যাঁ, আচ্ছা গুড। আচ্ছা, ঠিক আছে। জি, আপনার হ্যাঁ, নাম আর আপনার হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দিয়ে রাখবো।
জি স্যার, আপনি কন্টিনিউ করুন কাইন্ডলি। ওকে, ঠিক আছে ঠিক ম্যাম। আছে। আহ, আমরা যদি আমাদের কোর্সের এখন আমরা কোর্সে আউটলেট মানে আমরা কি কি শিখতে পারবো আমাদের এই পুরো কোর্সটাতে আমরা অবশ্যই এই জিনিসটা দেখে নিছি, তাই তো? তো এবার আমরা একটু আস্তে আস্তে কনসেপ্ট, আমাদের আজকে ক্লাসের উদ্দেশ্য যেটা একটা ল্যাব সেট আপ করা, তাই না? আমরা একটা আজকে কিভাবে একটা ল্যাব সেট আপ করি এই জিনিসটা শিখবো। তো এটা যে শিখার আগে আমরা যদি একটু মাইক্রোটিক নিয়ে আলোচনা করি, কেন মাইক্রোটিকটা এত জনপ্রিয় বর্তমানে, কেন এটা এত জনপ্রিয়, আমরা কেন এত শিখতে চাচ্ছি, এই জিনিসটা সম্পর্কে যদি আমি একটু আপনাদেরকে বলি। মাইক্রোটিকটা আমাদের কাছে এত জনপ্রিয় হওয়ার কয়েকটা কারণ আছে। কারণটা হলো এটা অ্যাক্সেস করা খুবই ইজি, তাই না? মাইক্রোটিকে অ্যাক্সেস করা খুবই ইজি। ইজি বলতে কেমন? এটাকে আমরা দুই ভাবে অ্যাক্সেস করতে পারি। এটাকে আমরা গ্রাফিক্স ইউজার দিয়ে অ্যাক্সেস করতে পারি, সিএলআই তেও অ্যাক্সেস করতে পারি। যেমন আপনার আদার্স ভেন্ডর গুলো আছে, যেমন সিসকো, জুনিপার, ওইখানে আপনি গ্রাফিক্স ইউজারটা পাবেন না। হ্যাঁ, ক্লিক ক্লিক করে যেটা কাজ করি এটা পাবেন না। ওখানে বেশিরভাগ আপনি কমান্ড দিয়ে কাজ করতে হবে, তাই না? কিন্তু মাইক্রোটিকের ক্ষেত্রে আপনি কমান্ডও কাজ করতে পারবেন, গ্রাফিক্স ইউজারের এই যে ক্লিক ক্লিক করেও কাজ করতে পারবেন। ক্লিয়ার? যার কারণে এটা আমাদের কাছে শেখাটা ইজি। হ্যাঁ, যার কারণে এটা একটু জনপ্রিয়। এছাড়াও এটা আরো জনপ্রিয় হলো আপনি এটাতে ফেল ওভার এবং লোড ব্যালেন্সিং করতে পারবেন। অর্থাৎ অনেকগুলো আইএসপি একসাথে ইন করতে পারবেন, ঠিক আছে? অনেকগুলো আইএসপি একসাথে ইন করে এটাতে লোড ব্যালেন্স ফেল ওভার করতে পারবেন। আপনি ইচ্ছা মতো যে কোনো রাউট চুজ করে নিতে পারবেন। এই কারণে এটা একটু অ্যাডভান্স। এরপর হলো এটাতে আপনি কি করতে পারবেন, অনেকগুলো বিপিএন আছে, বিপিএন সার্ভিস আছে। হ্যাঁ, আপনি বিপিএন টানেলিং করতে পারবেন, এই ধরনের কার্যক্রমগুলো করতে পারবেন। এছাড়াও সবচেয়ে মজার ব্যাপার হলো এটাতে আপনি ব্যান্ডউইথ ম্যানেজমেন্টটা খুবই ইজি। অর্থাৎ আপনি পার ইউজার ধরে ধরে প্রতিটা আইপি কে ধরে ধরে ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট করতে পারবেন, ঠিক আছে? আর এটা আরেকটা মজার ব্যাপার হলো যে আমরা যে নেটওয়ার্কিং আমি যদি একটু আপনাদেরকে দেখাই, ওআইসি ওএসআই মডেলটা, ওএসআই মডেল সম্পর্কে আমাদের এখানে অনেকের হয়তো বা ধারণা আছে, আবার কোনো ধারণা নাই। অর্থাৎ ডাটা ডাটা ডেস্টিনেশন অ্যাড্রেস থেকে সোর্স অ্যাড্রেস, অর্থাৎ সোর্স অ্যাড্রেস থেকে ডেস্টিনেশন অ্যাড্রেস যাওয়ার পথে এই 7টা লেয়ার পার করে যায়, ঠিক আছে? এই যে ওএসআই মডেলটা আছে, এই মডেলের মধ্যে আমাদের এই মাইক্রোইটটা সাধারণত 3টা লেয়ারে কাজ করে। অর্থাৎ আপনার আদার্স ভেন্ডরের যেটা রাউটার দেখবেন ওটা রাউটারই, যেটা সুইচিং এর কাজ করে ওটা সুইচিং এর কাজ করে, যেটা ফায়ারওয়াল ওটা ফায়ারওয়ালের কাজ করে। কিন্তু মাইক্রোটিকে আপনি এমন একটা ডিভাইস যেটা আপনি সুইচিং করতে পারবেন, অর্থাৎ লেয়ার টুর কাজ করাতে পারবেন, সুইচিং এর কাজ করাতে পারবেন মাইক্রোটিক দিয়ে। এই মাইক্রোটিক দিয়ে আপনি রাউটিং এর কাজ করতে পারবেন, অর্থাৎ লেয়ার থ্রির কাজ করাতে পারবেন। এবং সেম মাইক্রোটিক দিয়ে আপনি ফায়ারওয়ালের কাজ করাতে পারবেন, অর্থাৎ লেয়ার ফোর এর কাজ করাতে পারবেন। হ্যাঁ, প্যাকেট গুলো ক্যাপচার করা, প্যাকেট ইন আউট করা, এরকম কাজ করতে পারবেন। অর্থাৎ আপনি একটা ডিভাইস দিয়ে 3টা লেয়ারে কাজ করাচ্ছেন। বাট আদার ভেন্ডরের রাউটার গুলোতে এরকম খুবই কম ভেন্ডরে আছে। ক্লিয়ার? এই কারণে এই জিনিসটা এতটা জনপ্রিয়। এছাড়াও এটার জনপ্রিয়তার আরো কিছু কারণ আছে। এই কারণগুলো হলো আমরা যখন এই যে এখন আস্তে আস্তে কাজ করব, কাজ করতে গেলে আস্তে আস্তে এই কনসেপ্ট গুলো দেখবো যে কিভাবে এই কাজ এই জিনিসগুলো কাজ করে। ওকে, তো মাইক্রোটিক সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে? তা না হলে আমি এখন আপনাদেরকে একটা কিভাবে ভার্চুয়াল মাইক্রোটিক সেট আপ করে এই জিনিসটা ওই ক্লাসে সামনে সামনে অগ্রসর হবো। তো আমি আগে জানতে চাচ্ছি যে আপনাদের এটা সম্পর্কে আরো কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন নাই ভাই, কিন্তু যাই করেন আর কি একটু আর কি মনে করেন এই এই সম্বন্ধে একবারে ধারণা কম, তো যেটাই করেন যাতে আর কি আমরা বুঝতে পারি, এভাবে একটাই করে আপনি ওকে, করেন, সমস্যা নেই। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তো প্রথমে আমি যেহেতু ভার্চুয়াল আমরা মাইক্রোটিকের কাজটা করবো, ভার্চুয়ালাইজেশন সম্পর্কে কার কোনো ধারণা আছে? ভার্চুয়ালাইজেশন জিনিসটা কি? না ভাই, আমাদের ধারণা নেই, একটু বলেন। আচ্ছা, আমি আপনাদেরকে খুব ফিজিক্যাল ডিভাইস না থাকলে আমরা সঠিক। ভার্চুয়ালি হ্যাঁ, যে ইটা করবো আর কি, হ্যাঁ, হ্যাঁ, মিজানুর ভাই ওয়েবের আপনি মধ্যে রাইট দিয়ে। বলছেন। গুড। হ্যাঁ, তবু আমি একটু কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি। ভার্চুয়াল বলতে যেমন আপনি একটা গাড়ির মধ্যে আরেকটা গাড়ি রাখলেন, হ্যাঁ, মানে একটা ঘরের ভিতর আরেকটা ঘর। হ্যাঁ, এই জিনিসটা হলো আমি পুরোটাকে বলেন আমার এই পিসিটা, আমি যে কম্পিউটার আর ল্যাপটপটাতে আপনাদের সাথে কাজ করতেছি, এটা ধরেন কোর i5 16 জিবি র্যামের একটা কম্পিউটার। আমি এখান থেকে কি করবো, ভার্চুয়ালাইজেশন করে একটা কোর আলাদা করব এবং 16 জিবি থেকে 4 জিবি র্যাম আলাদা করে নিব। এই আলাদা অংশ দিয়ে আমি একটা মাইক্রোটিক তৈরি করব। অর্থাৎ আমার এই উইন্ডোজে আমি আলাদা একটা মাইক্রোটিক ওএস রান করব এবং ওই রান করে ওই ওএসটাকে ইউজ করব। ক্লিয়ার? তো আজকে এই ক্লাসে আমরা এরকম ভার্চুয়ালাইজেশন করে আমরা একটা মাইক্রোটিক তৈরি করব এবং ওই মাইক্রোটিকটা আমরা ইউজ করব। ক্লিয়ার? আচ্ছা, এই ভার্চুয়ালাইজেশন করার জন্য আমরা অনেকগুলো সফটওয়্যার মানে অনেকগুলো কোম্পানি এটা প্রোভাইড করে থাকে। বিএমআই এর একটা কোম্পানি আছে, ওরাকল একটা কোম্পানি আছে। তো এরকম বিভিন্ন কোম্পানি প্রোভাইড করে থাকে। বিএমআই যেটা আছে এটা একটু ভারী, মানে ভারী বলতে এটা এটা প্রসেস ঠিক আছে, কিন্তু সফটওয়্যারটা একটু ভারী, আমাদের একটু ভালো কনফিগারেশনের
ল্যাপটপ প্রয়োজন হয় অথবা পিসি প্রয়োজন হয়। কিন্তু ওরাকলের যেটা আছে ওটা একটু লাইট, ওটা আপনি নর্মাল যেমন কোর i3, হ্যাঁ, একটু নর্মাল পিসি হলেও আমরা ওটাতে কাজ করতে পারি। বাট ওটা খুবই মজার একটা, ওরাকলের ভার্চুয়ালাইজেশনটা অনেক মজার। তো আমরা এই কোর্সে আমরা ওরাকলই শিখবো ল্যাব সেটআপটা কিভাবে, ওরাকল ভার্চুয়াল বক্সটা ডাউনলোড দিতে হয়, এখানে কাজটা করব। ওকে, ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? জি। আচ্ছা, তো চলেন আমরা প্রথমে যে কোনো একটা ব্রাউজারে চলে যাই। হ্যাঁ, সর্বপ্রথম আমরা ওরাকল ভার্চুয়াল বক্সটা ডাউনলোড করব। এটা কোথা থেকে ডাউনলোড করতে হয়, কি করতে হয়, আমি আপনাকে পুরো প্রসেসটা দেখা দিচ্ছি, ঠিক আছে? এমনকি আমাদের ভিডিও লিঙ্কটা দেখে পাবেন। তো আপনি যখন এটা শেষ হবে, ক্লাস শেষ হবে, আপনি যখন বাসায় প্র্যাকটিস করবেন আমাদের ভিডিওটা দেখে করে নিতে পারেন, অথবা এখন একটু মনোযোগ দিয়ে দেখে নেন। বাট ল্যাব সেটআপটা যদি আপনি শিখে নিতে পারেন, তাহলে বাকি কাজ আপনি বসে বসে করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আপনি জাস্ট ভার্চুয়াল বক্স লিখবেন। ভার্চুয়াল বক্স লিখে এন্টার দিবেন, ঠিক আছে? ওটা ভার্চুয়াল, সরি, আমাদের সরাসরি ডাউনলোড করতে চলে গেছে। আমি এটাকে যদি আপনাকে দেখাই, এই যে ভার্চুয়াল বক্স লিখে গুগল সার্চ করবেন, একবার লিনাক্স সহজভাবে। ডাউনলোড করতে পার হ্যাঁ, ভাই আবার একটু বলেন, আমি বুঝতে পারিনি মানে কিছু কালি বলছেন। লিনাক্স ডাউনলোড ডাউনলোড করতেন না? কালি লিনাক্স না, আমি কালি লিনাক্স ডাউনলোড করছি না। আমরা যে ওএসটা নিয়ে কাজ করবো এটা হলো মাইক্রোটিকের ওএস নিয়ে, ঠিক আছে? মাইক্রোটিকের দুই ধরনের ওএস পাওয়া যায়, একটা হার্ডওয়্যার ভিত্তিক আর একটা হলো সফটওয়্যার ভিত্তিক। আমরা আজকে সফটওয়্যার ভিত্তিক যে ওএসটা আছে ওটা নিয়ে কাজ করবো। ওকে, আচ্ছা ভাইয়া, আমি এতক্ষণ জয়েন ছিলাম না, মাত্র জয়েন হলাম আসলে। ও আচ্ছা আচ্ছা এখানে আচ্ছা, কি গুড। বলছেন আমি জানি আচ্ছা না আসলে কোন টপিক নিয়ে কথা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে ভাই, আমি আমি আপনার জন্য একটু ইজি করে দিচ্ছি। আমরা হলো এতক্ষণ ক্লাসে আমাদের কোর্সে এই পেশাটিতে আপনি আসছেন, জয়েন করছেন। এখানে এসে আপনি কি কি শিখতে পারবেন, কোথা থেকে কোথায় শিখতে পারবেন এবং কি কি জিনিস শিখবেন, এই জিনিসগুলো এখন আমি আপনাদেরকে আউটলাইনটা বুঝেছিলাম আমার পুরো কোর্সে কি কি শিখতে পারবো আমরা, ঠিক আছে? তো আজকে কোর্সে আমাদের মূল উদ্দেশ্য ছিল যে আমরা একটা ল্যাব সেট আপ করবো। যে ল্যাব সেট আপে আমরা হলো ভার্চুয়ালাইজেশনে, আপনি যে বললেন কালিনেক্সের কথা, যেভাবে ভার্চুয়ালি কালিনেক্সটা সেট আপ করেন, ইউজ করেন, সেম ভাবে আমরা মাইক্রোটিকটাকেও এখানে ইউজ করবো যাতে বাসায় কাজ করতে পারি। তো এই কাজ করার জন্য কিভাবে কাজটা করব, কিসের মাধ্যমে ভার্চুয়ালাইজেশন করব, ওই জিনিসটাই শিখাচ্ছি এবং এই ভার্চুয়ালাইজেশন সফটওয়্যারটাও নামাচ্ছি। ওকে, এটা কি ভাইয়া ওই যে আপনার উইনবক্স এর বিকল্প এটা? না না, উইনবক্সের বলো, উইনবক্স আমাদের প্রয়োজন হবে, আমাদের তিনটা জিনিস প্রয়োজন হবে। এটা হলো জাস্ট আমরা মাইক্রোটিকটা তৈরি করতেছি এখন, আমরা এখন এই সফটওয়্যারের মাধ্যমে এটা মাইক্রোটিকটা তৈরি করবো। ক্লিয়ার? আচ্ছা, এটা কি ওই যে সার্ভার যেটা কম্পিউটারে সেট আপ করে এটার কথা বলতেছেন? সঠিক, আমরা এটা? যে পিসি মাইক্রোটিক তৈরি করি না, জি 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 জি। সেম টু সেম পিসি মাইক্রোটিকের মতো। বাট পিসি মাইক্রোটিকের ওএসটা হলো আমাদের লেভেল 6 এর ওএস অথবা 4 এর ওএস, একটু লাইফ টাইম ওএস। বাট আমরা এখন ডেমো পারপাস, প্র্যাকটিস পারপাস 24 ঘন্টা লাইসেন্স কি নিয়ে একটা ওএস নিয়ে কাজ করব। বাট সেম টু সেম। ওকে, জি জি। আচ্ছা। তো প্রথমে ওরাকল ভার্চুয়াল বক্সটা আমরা ডাউনলোড করে নিব। এটা ভার্চুয়াল বক্সে আসবেন, আসার পরে virtualbox.org তে যাবেন এবং এখানে নিচে ডাউনলোড অপশন পাবেন, ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে এটা আপনাকে সরাসরি ডাউনলোড পেজে নিয়ে যাবে। দেখেন ডাউনলোড পেজে আসছে। এখানে হলো আপনার পোস্ট, অর্থাৎ আপনি কি কি, মানে কে কোনটা ইউজ করেন। আমরা বেশিরভাগই উইন্ডোজ ইউজ করি, তাই না? সবার উইন্ডোজ পিসি, তাই তো? জাস্ট উইন্ডোজের উপর ক্লিক করবেন। উইন্ডোজের উপর ক্লিক করলে আপনার জন্য একটা এই যে ভার্চুয়াল বক্স ডাউনলোড হচ্ছে, ঠিক আছে? আমরা যদি দেখি এই যে ভার্চুয়াল বক্স আমাদের জন্য ডাউনলোড হচ্ছে, যেটা 170 MB একটা সফটওয়্যার ইএক্সি ফাইল। ওকে, এটা সবাই ডাউনলোড করতে পারবেন? কে কে পারবেন না আমি ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো। ওকে, এটা সবাই ডাউনলোড করে নেবেন। আচ্ছা, আমি আমার কাছে এটা ডাউনলোড করা আছে, আমি এটাকে স্টপ করে রাখলাম। হ্যাঁ, জি। আচ্ছা, নেক্সট। এরপরে আসেন, আমরা এখন মাইক্রোটিকের ওয়েবটা নামাবো। কোথা থেকে ওয়েবটা নামাবো, আমরা সরাসরি চলে যাবো মাইক্রোটিকের অরিজিনাল ওয়েবসাইটে, ঠিক আছে? মাইক্রোটিক.com-এ। আমরা যদি মাইক্রোটিক.com-এ আসি, হুম, এটা মাইক্রোটিকের অরিজিনাল ওয়েবসাইট এবং এখান থেকে আমরা লিগেল যে ওয়েবটা আছে, হ্যাঁ, ওই ওয়েবটা নামাবো। আমরা কোনো ক্র্যাক ভার্সন ওয়েস ডাউনলোড করব না, যে ওয়েবটা দিয়ে আমরা ভার্চুয়ালাইজেশনে কাজ করব। তো মনে রাখবেন, ভার্চুয়ালাইজেশনে আপনি যতগুলো ভার্চুয়ালাইজেশনে কাজ করেন, ভার্চুয়াল বক্সে কাজ করেন না, যেখানে করেন, আপনাকে একটা ওয়েস লাগবে যেটা হলো x86।
ভার্চুয়ালাইজেশনের জন্য কোন ওএস গ্রান্টেড? x86 গ্রান্টেড। ওকে, তো আমরা এখান থেকে চলে যাব সফটওয়্যারে, সফটওয়্যার থেকে ডাউনলোড অপশন। ওকে, মাইক্রোডট.কমে আসবো, সফটওয়্যার থেকে ডাউনলোড অপশন। যদি ডাউনলোড অপশনে আসি, দেখেন একটু নিচের দিকে যদি আসি, এই যে আমাদের রাউটার ওএস একটা অপশন আছে, দেখছেন? অর্থাৎ এখান থেকে আমরা রাউটার ওএস ডাউনলোড করতে পারবো। তো আমরা জানি আমাদের কাছে মাইক্রোটিকের দুইটা ওএস, দুই ধরনের ভার্সন আমাদের কাছে আছে। একটা হলো মাইক্রোটিক ভার্সন 6 এবং 7, তাই তো? 2021 সালের পরে আমাদের কাছে আছে কি হুম। মাইক্রোটিক ভার্সন 7। এর আগে পর্যন্ত আমরা কি ইউজ করছিলাম? মাইক্রোটিক ভার্সন 6, তাই তো? আচ্ছা, এই যে ভার্সনটা আপডেট দেয়, এটা আপডেট দেয় কি জন্য? মাইক্রোটিকের বিভিন্ন ভার্সন আপডেট দেয়, বিভিন্ন ফ্যাসিলিটি জানে, বিভিন্ন সিকিউরিটির ভালনারেবিলিটির কারণে আমরা কি করি, সিকিউরিটিটা আপডেট দেওয়ার জন্য বা বিভিন্ন দুর্বলতা থাকলে এগুলো কি করি, আমরা আপডেট দিয়ে নিই। ঠিক আছে, একটার পর একটা নতুন ভার্সন আসে। তো এটা হলো এখন বর্তমানে সবচেয়ে হাইস্ট ভার্সন 7.21.4। ক্লিয়ার? আপনি আপনি ইচ্ছা আপনি যেটা নামান, আপনি যদি আমি 6 এ কাজ শিখবো, আপনি 6 এরটা নামাতে পারেন। আপনি যদি বলেন আমি 7 এ কাজ শিখবো, তাহলে আপনি 7 এরটা ডাউনলোড করতে পারেন। ওকে, এতটুকু ক্লিয়ার সবার? জি। আচ্ছা, তো ধরুন আমি 6 এরটা ডাউনলোড করলাম, আপনার যেটা প্রয়োজন হয় ওটা ডাউনলোড করবেন। ঠিক আছে, বাট 6 আর 7 এ কিছু পার্থক্য আছে। আমরা যখন ক্লাসে চলে যাব, কি আপনার কাজগুলো করব। এটা কি ওখানে ডাউনলোডটা কোন জায়গা থেকে হবে এটা? এটা আমি ডাউনলোডটা দেখা দিচ্ছি, আপনি জাস্ট ভার্সনটা সিলেক্ট করছেন তো, ভার্সনটা হ্যাঁ হ্যাঁ। সিলেক্ট করলে একটু দেখেন নিচের দিকে আসবেন, এই যে দেখছেন নিচের দিকে আসলে রাউটার ওএস, হ্যাঁ, রাউটার ওএস একটা অপশন আসবে। ঠিক আছে, রাউটার ওএস এর উপর ক্লিক করবেন, আমাদের রাউটার ওএস নামছে। আর আমরা কি করব, ভার্সনটা সিলেক্ট করার পরে x86 টা ডাউনলোড করব। ঠিক আছে, ভার্সন সিলেক্ট করব 6 পয়েন্ট। আপনি ভার্সন যেটা রাউটার সিলেক্ট ওএসটা হচ্ছে করবেন। যেটা না? ভাই বুঝতে পারিনি, আবার বলেন। তারপর এই যে ভার্সনটা সবচেয়ে কি আপগ্রেড ভার্সনটা নিতে হবে নাকি এমনি যে কোনো একটা ভার্সন হ্যাঁ, নিলে হবে? আপনার ইচ্ছা, আপনি শেখার জন্য আপনি ইচ্ছা করলে আপগ্রেডটাও নিতে পারেন, হ্যাঁ, আবার ডাউনগ্রেডও নিতে পারেন। তো আমি ধরেন আমি এটা নিলাম, আমার এখন মন চাইছে আমি 6.49.19 দিয়ে কাজ শিখবো, আমি এটা নিছি। আপনি আপনি এটাও নিতে পারেন আপনার নিজের ইচ্ছা মতো। ঠিক আছে, এখানে যে এখানে কোনো কি আপনার ভার্সন নিতে হবে। একদম নিচে গিয়ে কোন জায়গা থেকে এটা ডাউনলোড হবে? এই যে নিচে নিচে হলো 4.49.10 পর্যন্ত আছে, আর এর নিচে কোনো ভার্সন নেই এখন। না না, ডাউনলোডটা কি একদম নিচ থেকে কোন জায়গা থেকে হচ্ছে ডাউনলোডটা? ও আচ্ছা, ডাউনলোডটা দেখাচ্ছি। যখন আমি এই ভার্সনটা সিলেক্ট করলাম, ঠিক আছে, একটা ভার্সন জি সিলেক্ট জি করলাম, এখানে দেখেন এই যে আমার কাছে রাউটার x86 একটা ভার্সন আছে, দেখছেন? x86 জি এটা সিলেক্ট করে দিবেন। জি হ্যাঁ, জি জি। x86 সিলেক্ট করে আপনি এখান থেকে এই যে আইএসও ফাইল, এই যে আইএসও দেখছেন, x86 সিলেক্ট করার পরে আপনার কাছে আইএসওটা আসবে, জাস্ট আইএসওর উপর ক্লিক করবেন, ক্লিক করলে ডাউনলোড হওয়া শুরু হবে। আইএসও ক্লিক করছি আমি, দেখেন আমার ডাউনলোড হওয়া শুরু হয়েছে। আমি কন্ট্রোল যদি দেখি, হ্যাঁ, আইএস এর আমার উপরে দেখেন ডাউনলোড দিলে ডাউনলোডটা হয়ে যাবে না? সঠিক অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু করবে। ঠিক আছে, জি জি। আচ্ছা, এটার তো কাজটা কি ডাউনলোড, ভাইয়া? এটা হলো আমরা হলো আপনি কখনো উইন্ডোজ দিয়েছিলেন পিসিতে? পিসিতে আমরা উইন্ডোজ দেওয়ার হ্যাঁ জন্য কি উইন্ডোজ করি, অনেক আগে, হ্যাঁ অনেক আগে হ্যাঁ, আমরা। উইন্ডোজ দেওয়ার জন্য কি করি, একটা একটা আইসো ফাইল প্রয়োজন হয় না, যেটা দিয়ে আমরা কি করি পিসিতে উইন্ডোজ দিই, তাই তো? এরকম একটা অপারেটিং সিস্টেম, হ্যাঁ এটা হলো একটা অপারেটিং সিস্টেম। ক্লিয়ার? এই অপারেটিং মানে সিস্টেমের এটা মাধ্যমে হচ্ছে আমরা যে আপনার আমরা যেটা মাইক্রোটিক আপনার যেটা ইয়া করতে বলছে এটা এটা আপনি বানায় নিচ্ছেন মাইক্রোটিক এটা আর কি নাকি? এখন মাইক্রোটা বানাবো আমরা, এবং এই অপারেটিং সিস্টেমটা ওখানে আমরা ইউজ করবো। ওকে, এতটুকু সবাই বুঝতে পারছেন? ওকে। এইটুকু যে ডাউনলোড সম্পর্কে করে কোনো ইয়ে আছে, কোশ্চেন আছে কারো? উইন্ডোজের ভিতরে কি অপারেটিং সিস্টেমটা থাকবে? সঠিক, উইন্ডোজের ভিতরে আমরা যে ভার্চুয়ালাইজেশন সফটওয়্যারটা ডাউনলোড করছি, ওই সফটওয়্যারে আমরা এই অপারেটিং সিস্টেমটাকে ইনস্টল করব। ঠিক আছে। ওকে, এরপরে ল্যাব দেখেন ক্লাস সেট আপ করবেন, জি ভাই বলেন। ল্যাব নুরুল আজকে আলম সেট বলেন। আপ করবেন। অবশ্যই এই যে ল্যাব সেটআপে আমরা অগ্রসর হচ্ছে। আচ্ছা, অলরেডি আমি ল্যাব সেটআপের জন্য দুইটা সফটওয়্যার নামাই নিছি, অর্থাৎ একটা আইএসও ফাইল নামাই নিছি, একটা ইএক্সি ফাইল নামাই নিছি, ওটা একটা ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার নামাই নিছি। ওকে, তাহলে ল্যাব সেট করার সময় তো সব দেখতে পাচ্ছি। হ্যাঁ অবশ্যই, এই যে আপনি আমার আমার সাথে সাথে দেখেন আমি কিভাবে ল্যাবটা সেট আপ করতেছি, সেম ভাবে আপনি ওকে করে স্যার, নেবেন। ওকে স্যার, ট্রাই করুন। আচ্ছা আচ্ছা, এরপরে উইনবক্স প্রয়োজন হবে, আমাদের সবার কাছে তো উইনবক্স আছে, তাই না? উইনবক্স দেখাতে হবে কাউকে, উইনবক্স ডাউনলোডটা আমাদের সবার কাছে উইনবক্স আছে, তারপর একটু আমি একটু দেখাই দিচ্ছি। দেখাই দেন আর আচ্ছা, আমরা সফটওয়্যার থেকে ডাউনলোড অপশনে যদি আসি, ডাউনলোড অপশনে আসলে এখানে উইনবক্স পাবো। ঠিক আছে, এখানে উইনবক্স অপশনটা আছে, আমরা যেখানে রাউটার ওএস পাশে এখানে উইনবক্স আছে, আমরা এখান থেকে উইনবক্সটা ডাউনলোড করে নিব। ক্লিয়ার? এই যে উইন্ডোজের জন্য এটাতে ডাবল ক্লিক করলেই অটোমেটিক উইন্ডোজটা ইনস্টল হয়ে যাবে।
ওকে, তো আমি যে ডাউনলোড দিচ্ছি আমার কাছে এগুলো আছে, যার কারণে আমি এটাকে স্টপ করে দিচ্ছি। আচ্ছা, সুমন ভাই আপনি একটু যদি কাইন্ডলি মিউট করেন ভাইয়া, তাহলে ভালো হতো ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা একটা উইনবুক ডাউনলোড করলাম, একটা আইএসও ফাইল ডাউনলোড করলাম, একটা ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার ডাউনলোড করলাম, তাই তো? আচ্ছা, যদি আমি আপনাদেরকে দেখাই আমার এগুলো ডাউনলোড করার পরে কি কোন পর্যায়ে যাবে। হুম, আমি হলো এরকম কিছু ফাইল পাবো, দেখেন। আমরা এই যে ভার্চুয়াল বক্স এরকম একটা সফটওয়্যার পাবো, তাই তো? এরকম একটা exe ফাইল পাবো, এবং ISO.iso এক্সটেনশনে একটা ফাইল পাবো। এই দুটা ফাইল পাবো, এবং উইনবক্স একটা ফাইল পাবো। ক্লিয়ার? আমরা এই তিনটা ফাইল পাবো। এই তিনটা ফাইল পাওয়ার পরে আমাদের কাজ হলো আমরা এই যে সফটওয়্যার, এই সফটওয়্যারটা ইনস্টল করব। আমরা সবাই কম্পিউটার সফটওয়্যার তো ইনস্টল করতে পারি, তাই না? কে কে পারেন না? মানে এই সফটওয়্যার ইনস্টল করা কে কে পারেন না? ডাবল ক্লিক করে নেক্সট টেক্সট নেক্সট টেক্সট করে লাস্টে ফিনিশ, এটা পারেন না এমন কেউ আছেন? আচ্ছা, আশা করি এই জিনিসটা সবাই পারেন, যে আমরা একটা সফটওয়্যার ইনস্টল করবো কিভাবে, এই জিনিসটা সবাই পারেন, ঠিক আছে? তো আমাদের কাজ হলো যে আমরা এই ভার্চুয়াল বক্সটাকে ইনস্টল করে নেব। ভার্চুয়াল বক্সটা ইনস্টল করলে এই যে আমাদের এরকম একটা সফটওয়্যার হবে, দেখেন। এই যে আমার যেরকম শর্টকাট একটা সফটওয়্যার তৈরি হয়েছে, আপনাদেরও সেম শর্টকাট একটা সফটওয়্যার তৈরি হবে, ওরা ভার্চুয়াল বক্স নামে। ক্লিয়ার? এতটুকু করতে পারবেন সবাই? ইনস্টল পর্যন্ত করতে পারবেন? স্যার আশা করি পারবে, আমিও পারবো, সমস্যা নেই। ওকে, গুড। গুড, যদি না পারেন ইনশাল্লাহ আমরা আমাদের সাথে কোর্সে যুক্ত হলে আমরা ইনশাল্লাহ এগুলো সবকিছু আপনাকে পার্সোনালি আমি প্রয়োজন হলে বুঝাই দিব, আমাকে নক করবেন। আর এছাড়া আমাদের সাপোর্ট টিম আছে, আমাদের সাপোর্ট টিমও আপনাদেরকে বুঝাই দিবে। ওকে, আচ্ছা। এটা ইনস্টল করার পরে আমরা কি করব? ছোট একটা কাজ করব, যে আমাদের এমন একটা ড্রাইভ সোর্স করব যেটাতে হলো 20 জিবির মতো ফাঁকা আছে, মিনিমাম হলো 20 জিবি ফাঁকা আছে। ওকে, ওইরকম একটা ড্রাইভ সোর্স করব। জাস্ট ওতে গিয়ে একটা ফোল্ডার তৈরি করব, ঠিক আছে? যেমন নিয়েতে গেলাম, আমি একটা ফোল্ডার তৈরি করতেছি, দেখেন। আমি নিউ ফোল্ডার নামে একটা ফোল্ডার তৈরি করলাম, ঠিক আছে? আপনি আপনার যে কোনো নামে একটা ফোল্ডার তৈরি করবেন। ফোল্ডার তৈরি করার পরে আপনার কাজ হলো যে আপনি যে আইএসও ফাইলটা ডাউনলোড করছিলেন, .iso নামে একটা ফাইল ডাউনলোড করছিলেন, ওই ফাইলটাকে এখানে কপি করে রাখবেন। যেমন আমি ধরেন এই ফাইলটা ডাউনলোড করছি, আমি এটাকে জাস্ট কপি করে নিয়ে আমার ফোল্ডারে রেখে দিব, ঠিক আছে? মাই নিউ ফোল্ডার নামে যে ফোল্ডার তৈরি করছিলাম, এই যে এটাতে আমি এটা পেস্ট করে রাখবো। ওকে, আচ্ছা। আমি আমার এই আইসো ফাইলটা এখানে পেস্ট করে রাখলাম। এবার আমি চলে যাব আমার ভার্চুয়াল বক্সে। দেন আমি ভার্চুয়াল বক্সটাকে অন করলাম, এটা ওপেন হচ্ছে। আচ্ছা, একটু খেয়াল করেন, আমার এখানে দেখেন অনেকগুলা মেশিন আছে, মানে এখানে অনেকগুলো মাইক্রোটিক আছে, যেমন উইন্ডোজ থেকে শুরু করে এখান পর্যন্ত। আপনি এখানে যেহেতু আপনার নতুন সফটওয়্যারটা চালু করছেন, আপনি এখানে এগুলো কিছু থাকবে না, এগুলো সব ফাঁকা থাকবে। ওকে, আপনি এখানে এগুলো সব ফাঁকা থাকবে। আপনার জাস্ট কয়টা অপশন থাকবে, নিউ থাকবে, অ্যাড থাকবে, সেটিং থাকবে, স্টার্ট থাকবে, এই কয়টা অপশন থাকবে, আর কিছু দেখতে পাবেন না। এগুলো আমার আগের করা, এই কারণে দেখতে পাচ্ছেন। বাট আপনি এই জিনিসগুলো কি কিছু দেখতে পাবেন না। এটা বুঝতে পারছেন সবাই? ওপেন করার পর কোন ধরনের স্ক্রিন দেখতে পাবেন? জি। আচ্ছা, গুড। এটা দেখার পরে আমরা এখন কি করব? আমরা এখন ভার্চুয়ালাইজেশন করে একটা মাইক্রোটিক তৈরি করব, তাই তো? এটা নতুন মাইক্রোটিক তৈরি করবো, যার কারণে আমরা কি করব? নিউতে ক্লিক করব, ঠিক আছে? নিউতে ক্লিক করলে এই যে আমার যেরকম পেজ আছে, আপনাদেরও সেম পেজ আসবে। আপনারা অনেকে হয়তো বা ভিএমওয়ারে শিখতে যাবেন, আবার অনেকে ওরাকলে, বিভিন্ন ধরনের ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার আছে, বাট আমি সাজেস্ট করবো যে আপনারা আসেন ওরাকলে শিখেন, আমার সাথে শিখেন। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে শিখেন, এটা সবচেয়ে ইজি, এবং এটাতে আপনি খুব দ্রুত শিখে নিতে পারবেন, এবং এটা আপনি পিসিতে ল্যাগ কম করবে, স্মুথলি চলবে। ওকে, প্রথম নেমে আসবো এখানে। আমার এই যে দেখেন আমার ডান পাশে কিছু নাম দেওয়া আছে, যেমন বিটিসিএল, ফাইবার এট হোম। হ্যাঁ, আপনার সেম এখানে নাম দিতে পারবেন, আপনার মেশিনটার মাইক্রোটিকটা কি নাম রাখতে চাচ্ছেন আপনি এখানে নাম দিতে পারবেন, ঠিক আছে? যেমন আমি মাইক্রোটিক দিলাম, আমি মাইক্রোটিক নামে এটাকে নাম দিলাম। আপনি যে কোনো কিছু নাম দিতে পারবেন। ওকে, আচ্ছা, আমি মাইক্রোটিকের সাথে একটা কিছু দিয়ে দিই। ওকে, এরপর দেখেন ফোল্ডার, ফোল্ডার অপশনে ওই যে আমি নিউ ফোল্ডার একটা ফোল্ডার ক্রিয়েট করছি, ওই ফোল্ডারটাকে আমি দেখাই দিব। আপনাদের ক্ষেত্রে আপনারা যে নামে ফোল্ডারটা ক্রিয়েট করবেন, আপনারা সেম ফোল্ডারটাকে দেখাই দিবেন, ঠিক আছে? আমি নিউ ফোল্ডারটা ক্রিয়েট করছি, আমি নিউ ফোল্ডার দেখা দিচ্ছি, যেখানে আমি আইসো ফাইলটা রাখছি, জাস্ট এটা দেখাই দিচ্ছি। এতটুকু ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, নিউ ফোল্ডার কি ক্রিয়েটই করতে হবে নাকি আমি যে কোনো একটা ড্রাইভ দেখাই দিলে হবে?
হ্যাঁ, আপনি যে কোনো ড্রাইভ দেখা দিলে হবে, কোনো সমস্যা নেই, বাট আমি চাচ্ছি যে আপনার এক্সট্রাক্টেড ফাইল যখন এক্সট্রাক্ট হবে এখানে, এটা একটা ফোল্ডারে থাকলে আপনার জন্য সুবিধা হয়, যে ছড়াছিটা যাতে না থাকে, ঠিক আছে? এই জন্য আমি বলছি একটা ফোল্ডারে রেখে ওখানে রেখে দিবেন, ওকে? ওকে, ঠিক আচ্ছা, আছে। নেক্সট এরপর আমাকে আইসো ফাইল দেখান। আমি আইসো ফাইলটাকে পরে দেখাবো, যে আইসো ফাইলটা আমি নামাইছি, অপারেটিং সিস্টেমটা নামাইছি, একটু পরে দেখাবো, এটা আপাতত হোল্ড রাখলাম। আমরা নিচের দিকে কাজ করে দেখেন টাইপ। হ্যাঁ, আমাকে এখান থেকে লিনাক্স দেখতে হবে, কারণ আমরা জানি কি মাইক্রোটিকের অপারেটিং সিস্টেমটা আপনার, এটার কার্নেলটা কি লিনাক্সের কার্নেল, তাই তো? আপনাদের হয়তো বা ফার্মওয়্যার কার্নেল, ফার্মওয়্যার সবাই নাম শুনছেন, কারণ সবাই মাইক্রো আইএসপির সাথে জড়িত রাউটার ফার্মওয়্যার আপডেটের নাম শুনছেন। এই ফার্মওয়্যারটা যেটার উপর থাকে এটা হলো কার্নেল, ঠিক আছে? তো এই কার্নেলটা হলো মাইক্রোটিকের ক্ষেত্রে এটা লিনাক্সের কার্নেল, ওকে? তো এটা একটু মনে রাখবেন সবাই, এটা লিনাক্সটা চুজ করে দিবেন। এরপরে দেখেন বাই ডিফল্ট এই যে হার্ডওয়্যার হার্ড ডিস্ক যা আছে এগুলো বাই ডিফল্ট যা আছে তাই দিয়ে দিবেন, ঠিক আছে? এখানে আপনাকে আর কিছু চেঞ্জ করতে হবে না, এই জন্য আমি এটা বলছি, এটা খুবই ইজি। জাস্ট যা আছে তাই চুজ করে দিবেন, দিয়ে জাস্ট এই ফিনিশে দিবেন। হ্যাঁ, ফিনিশে দেওয়ার পরে দেখেন এই যে আমার সবার নিচে মাইক্রোটিক নামে একটা অপশন তৈরি হয়েছে। আপনাদের ক্ষেত্রে এটা কি সবার উপরে হবে, কারণ আপনি একটাই তো তৈরি করছেন ফার্স্ট টাইম, এই কারণে আপনার এটা উপরে হবে। মাইক্রোটিক নামে আমার একটা মেশিন তৈরি হয়েছে। এতটুকু মেশিনটা তৈরি করতে পারবেন, মাইক্রোটিকটা তৈরি করতে পারবেন? ভাইয়া 1 মিনিট একটু যদি ক্লিয়ার হয় একটা জিনিস। ওকে ভাই, নেমটা হবে মাইক্রোটিক আর গুড। নেমটা ফোল্ডারটা ভাই হবে আপনি হচ্ছে ইচ্ছা যে মতো, নেমটা আপনি ইচ্ছা মতো যে কোনো কিছু দিতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। আর ফোল্ডারটা হবে আমি যে ফোল্ডারটা ক্রিয়েট করব অথবা যে কোনো একটা ড্রাইভ দেখাই দিব, গুড। সেপারেট হ্যাঁ, থাকবে আর কি, আমার সবকিছু একসাথে থাকবে এর গুড, জন্য। একসাথে আর থাকবে, জি। ওএসটা থাকবে হচ্ছে লিনাক্স। ওয়েস্টার টাইপটা থাকবে লিনাক্স, ওয়েস আমি এখনো দেখাই নাই, ওয়েসটা ব্ল্যাঙ্ক রাখছিলাম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি এখন ওয়েসটা আমি তো দেখাবো। অলরেডি হ্যাঁ, আমার তো ওএস অলরেডি লিনাক্স সিলেক্ট করে দিছি, এখন তো আচ্ছা ওয়েস লিনাক্স, আচ্ছা আপনি আধার দিয়ে দিব। টাইপের জায়গা ওয়েস এর যে ঘরটা আছে ওটা ফাঁকা রাখেন। আমি যদি আপনাকে দেখাই, এই দেখেন আবার একটু দেখাই, এই দেখছেন ওএস আইএসও ইমেজ যেটা আছে, এটা কি হচ্ছে আমার ক্ষেত্রে আমি ফাঁকা রাখছি, বাট টাইপ যেটা আছে এটাকে আমি কি করছি এখানে লিনাক্স করে দিয়েছিলাম, তাই তো? 1 মিনিট একটু দেখি। আচ্ছা, মিজানুর ভাই ছাড়া আর কেউ কি দেখতেছেন? হ্যাঁ ঠিক আছে, ওকে, ঠিক আছে। আমি আপনার হ্যাঁ, সাথে সাথে করতেছি তো এই জন্য ট্রাই ও করতেছি একটু জন্য। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ একটু দেখেন, দেখলে ইনশাল্লাহ হয়ে যাবে। এবার আমি কি করব, এটাকে সিলেক্ট করার পরে সেটিং এ চলে যাব। কোথায় যাব? সেটিং এ যাব। সেটিং এ গিয়ে আমার দুইটা কাজ বলতে কি, প্রথম স্টোরেজে যাব। এখান থেকে আমি যদি ফার্স্ট টাইম বলে থাকি, আমরা কি করি, আমরা যখন পিসিতে উইন্ডোজ দিই তখন কি করি, একটা বুটেবল ফ্যান ড্রাইভ ইউএসবি ড্রাইভে লাগাই, তাই তো? লাগানোর পরে আমরা বুট ধরাই। হ্যাঁ, সেম ভাবে আমরা এরকম একটা আইসো ফাইল দেখাবো। স্টোরেজে আসবো, এমটির উপরে ক্লিক করব, করলে দেখেন এই বাম পাশে একটা ডিস্ক এসেছে, দেখছেন ছোট একটা ডিস্ক। জাস্ট এই ডিস্কের উপর ক্লিক করব, করার পরে এখান থেকে সোর্স ডিস্ক দিয়ে আমি নিউ ফোল্ডারে যে আমার আইসো ফাইলটা রাখছি ওটা দেখা দিব, ঠিক আছে? এই সোর্স ডিস্ক, এরপর আমি কোথায় যাব, আমার এই যে নিউ ফোল্ডারে যাব, আমি যেখানে ফোল্ডারতে কপি করে রাখছিলাম, নিউ ফোল্ডারে দেখাই, এই যে নিউ ফোল্ডার, এটা আইসো ফাইলটাকে আমি সিলেক্ট করে দেখাই দিব, ওকে? অর্থাৎ এই দেখেন আমি আমার আইসো ফাইলটা দেখাইছি, ওকে? এবার আমি চলে যাব কোথায়, নেটওয়ার্কে। নেটওয়ার্কে আসার পরে দেখেন আপনাদের ক্ষেত্রে হতে পারে এই যে বেসিকে সিলেক্ট করা থাকে, যার কারণে আপনি একটা অ্যাডাপ্টার দেখতে পান। আপনারা জাস্ট একটা এক্সপার্টে ক্লিক করবেন, করার পরে দেখবেন এখানে 4টা অ্যাডাপ্টার। অর্থাৎ এখানে আপনি যতগুলো অ্যাডাপ্টারকে এনাবল করবেন আপনার মাইক্রোটিকের ভার্চুয়াল মাইক্রোটিকটা ততগুলো ইথারনেট পোর্ট পাবেন, ওকে? এতটুকু ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, এইটাকে আমি কি করব, এনাবল করব। এই পার্টটা আরেকবার একটু দেখাবেন ওকে, ঠিক আছে, আবার একটু দেখাচ্ছি। আমি সর্বপ্রথম স্টোরেজ স্টোরেজ, থেকে। হ্যাঁ ওই স্টোরেজ, প্রথম স্টোরেজটা সিলেক্ট করব। স্টোরেজ সিলেক্ট করে আমি এখানে মাইক্রোটিকের আইসো ফাইলটা দেখাবো। এখানে জাস্ট ডিস্ক ফাইল ছিল, ডিস্ক ফাইলের উপর ক্লিক করব, করার পরে আমি এখানে এই যে ছোট একটা ডিস্ক তৈরি হবে, এই ডিস্ক থেকে গিয়ে আমার চুজ ডিস্ক ফাইল, এখানে গিয়ে আমি ওই যে ফোল্ডারে আমার আইসো ফাইলটা রাখছি ওটা সিলেক্ট করে দিব, ওকে? অর্থাৎ এখান থেকে আমি কি করছি, আমার আইসো ফাইলটাকে দেখাইছি, ওকে? ওকে আচ্ছা, আইসো ফাইলটা দেখানোর পরে আমি চলে যাব নেটওয়ার্ক অপশনে। নেটওয়ার্ক অপশনে আসার পরে হুম, দেখেন আপনাদের এই যে উপরে দেখেন দুইটা পার্ট আছে, বেসিক এবং এক্সপার্ট। আপনাদের বাই ডিফল্ট বেসিকে থাকবে হয়তোবা, তখন আপনি দেখবেন এখানে একটা অ্যাডাপ্টার। তো আমি সাজেস্ট করবো আপনারা আবার একটু এক্সপার্টে ক্লিক করেন। নেটওয়ার্কের এক্সপার্টে গেলে এখানে আপনারা 4টা অ্যাডাপ্টার পাবেন। অর্থাৎ আপনি এখানে যতগুলো অ্যাডাপ্টারকে এনাবল করবেন আপনার মাইক্রোটিকে ততগুলা পোর্ট পাবেন, ওকে?
এটাকে আমি এনাবল করছি অ্যাটাচড টু। হ্যাঁ, আমি এটাকে কি করব, ব্রিজ করে দেব। কার সাথে ব্রিজ করব? আমার এই যে ওয়্যারলেস অ্যাডাপ্টারের সাথে আমি এটা ব্রিজ করব। তো এখানে অনেকগুলো কাজ আছে, বাট আজকে ল্যাব সেটআপ পারপাস আপনারা জাস্ট ব্রিজ শিখে নেন। বাট বাকিগুলো আমি আপনাকে স্টেপ বাই স্টেপ শিখাই দেবো কোনটার কাজ কি। হ্যাঁ, জাস্ট এটা ব্রিজ করে দেবেন। অ্যাডাপ্টার টুতে যাব, এনাবল করব। হ্যাঁ, এনাবল করার পরে এটাকে আমি ব্রিজ করব। এটা তো থ্রিতে যাব, এনাবল করব, এটাতে ব্রিজ করব। অ্যাডাপ্টার ফোরে যাব, অর্থাৎ আমি 4টা ফুট নিচে, ঠিক আছে, আমার মাইক্রোটিকে 4টা ফুট নিছি, এটাকে ব্রিজ করব। জাস্ট এতটুকুই। এবার ওকে, ওকে দিব, অর্থাৎ আমার ল্যাবের সেটিং কাজটা শেষ। এবার আমার ইনস্টল করার পালা। আমি জাস্ট প্রথমে একবার ইনস্টল করবো কষ্ট করে, এরপর থেকে ইনস্টল কিছু করতে হবে না, জাস্ট ঢুকবো, স্টার্ট দিব, মাইক্রোটিক চালু হয়ে যাবে। ওকে। আচ্ছা, মিজানুর রহমান ভাই ছাড়া আর কি কেউ শুনতে পাচ্ছেন ভাইয়া ক্লাসটা? আচ্ছা, ব্রিজ করলে স্যার ল্যান কানেকশন থাকা লাগলো তাই তো কম্পিউটারে? আচ্ছা, আমি বলি ব্রিজ, আমি যদি একটু দেখাই আপনাকে, আমি এখানে ব্রিজ করছি। হুম, আমি যদি নেটওয়ার্ক অপশনে যাই, এখানে দেখেন ব্রিজ করছি আমি ওয়্যারলেস অ্যাডাপ্টারের সাথে। শুধু যদি ল্যান কালেকশন, আমার এই মোটটা ওয়্যারলেস অ্যাডাপ্টার আছে দেখেন। আমি যদি দেখাই, আমার ইথারনেট কেবল কিন্তু এখন ডিজেবল, মানে কাটা, মানে আমি ইথারনেট ইউজ করতেছি না, আমার ওয়্যারলেসের সাথে আমি ইউজ করতেছি, তাই তো। তো আমি এই জন্য ব্রিজ করছি আমার ওয়্যারলেসের সাথে। এই দেখেন আমার ওয়্যারলেস যে অ্যাডাপ্টারটা আছে আমি ওটার সাথে ব্রিজ করছি। আপনি এখান থেকে, যদি আপনার ইথারনেট কেবল হয়, এখান থেকে ইথারনেটটা সিলেক্ট করে দিবেন, আপনি যেটার সাথে ব্রিজ করবেন ওটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এই মুহূর্তে ইউজ করতেছি কি, ওয়্যারলেস, এই জন্য আমি ওয়্যারলেস সিলেক্ট করে দিচ্ছি। ওকে। থ্যাংক ইউ। আচ্ছা, গুড। এরপরে নেক্সট এখন আমি এটা স্টার্ট করব। এখন দেখেন আমার রাউটারটা স্টার্ট হচ্ছে। তো এটা স্টার্ট হওয়ার পর আমি কি করবো, ইনস্টল করব। ফার্স্ট টাইম আমাকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর আমরা উইন্ডোজ যে আইসো ফাইল দেওয়ার সময় কি করি, উইন্ডোজ ইনস্টল করি। এরপরে কি প্রতিবার অন করলেই ইনস্টল করা লাগে? আর করা লাগে না, জাস্ট অন করলেই পিসিটা রান হয়ে যায়, তাই তো। তো সেম ভাবে আমরা এরকম আইসো ফাইলটা ইনস্টল করব। এই ভিউটা আপনি বড় হবে না, আপনি একটু কাইন্ডলি এটা জুম দিয়ে দেখে নেন, কারণ এটা ছোট ছোট লেখা, এবং এটাকে বড় করলেও এটা কালো এতটুকুই থাকবে। ওকে। দেখেন আমার ডিভাইসটা লোড নিচ্ছে। হ্যাঁ, সরি, কেউ হয়তো বা ডাক দিচ্ছেন। ওকে। এখন দেখেন আমাকে এখানে বলছে যে এই যে আমার যে আইসো ফাইলটা দেখাইছে ওইখান থেকে এই সার্ভিসগুলো আমি ইনস্টল করতে, সিস্টেম, পিপিপি, ডিএসসিপি, এই সার্ভিসগুলো ইনস্টল করতে। তো এগুলো ইনস্টল করতে হলে এটাকে আমাকে আগে সিলেক্ট করতে হবে, দেন ইনস্টল করতে হবে। আমাকে উপরে একটা ইউজার ম্যানুয়াল দিয়ে দিছে যে কি করলে কি হবে। তো এখানে সুন্দর করে লেখা আছে যে সিলেক্ট অল উইথ এ, অর্থাৎ আমি যদি এ ক্লিক করি, দেখেন সবগুলো সিলেক্ট হয়েছে। হ্যাঁ, এবং আমাকে এখানে দিয়ে দিছে প্রেস আই টু ইনস্টল। ক্লিয়ার? এখন নাইমুল্লাহ ভাই, আপনি হলে স্ক্রিনে ইয়ে করতেছেন, ড্র করতেছেন, একটু কাইন্ডলি হ্যাঁ দেখেন, প্রেস আই টু ইনস্টল। আমরা এখন জাস্ট আই ক্লিক, এ সিলেক্ট করার পরে আই দিয়ে ক্লিক করব। এখন আমাকে বলছে যে ডু ইউ ওয়ান্ট টু কিপ ওল্ড কনফিগারেশন, আমি কি পুরনো কনফিগারেশন আমি রাখতে চাচ্ছি? আমি এটা রাখতে চাচ্ছি না, আমি নো দিব, এন দিব, নো। হ্যাঁ, এন দিব, নো। এরপর আমাকে বলছে যে আমার ডিস্ক ফাইলটাকে আমি মুছে ফেলতে চাচ্ছি, অর্থাৎ আমি যে 20 জিবি বাই ডিফল্ট একটা ফাঁকা জায়গা করতেছি, ওই জায়গাটা আমি মুছে ফেলতে চাচ্ছি অবশ্যই, আমি ইয়েস দিব। এখন দেখেন আমার জন্য পার্টিশন তৈরি হচ্ছে, এটা 100% পূরণ হবে এবং এই সার্ভিসগুলো ইনস্টল হবে। এটা তৈরি হচ্ছে এবং এর কথা শুনেন সবাই। আহ, এই যে আমরা এতটুকু শিখলাম, এতটুকু সবাই বুঝতে বুঝতে পারছি? কারো কি এতটুকু সম্পর্কে কোনো ডাউট আছে? বুঝতে পারছি স্যার, কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস হ্যাঁ, না গুড। করলে হ্যাঁ, মনে থাকবে না। প্র্যাকটিস করতে হবে অবশ্যই। হ্যাঁ, যতটুকু প্র্যাকটিস করবেন ততই আপনার জন্য ভালো হবে। ওকে। আমরা কি ডিভাইস ছাড়া এটা প্র্যাকটিস করতে পারবো? হ্যাঁ, এই যে আমি তো ডিভাইস ছাড়া করাইতেছি আপনাকে, দেখেন আমরা এখন একটা মাইক্রোটিক তৈরি করে নিব, পিসি মাইক্রোটিক ভার্চুয়ালাইজেশনের মাধ্যমে। অলরেডি আমি মাইক্রোটিক ইনস্টল করে নিয়েছি, দেখেন আমার সবগুলো প্যাকেজ ইনস্টল হয়ে গেছে, বুঝছে না? এবার আমি বলছি প্রেস ইন্টার হ্যাঁ। টু রিবোট, আমি এখন রিবোট দিতে বলছে, দেখেন আমি রিবোট দিচ্ছি, ইন্টার ক্লিক করলে এটা রিবোট নেবে, এটা রিবোট নেক। আমি এখন কি করব, আমার এই পাশে একটু দেখেন, এই যে মাইক্রোটিকটা রানিং আছে দেখছেন, মাইক্রোটিক রানিং, নিচে দেখেন কোনায় রানিং লেখা দেখছেন, এটাতে এই সাদা অংশে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে আমি এটাকে স্টপ করে দিব, স্টপ করে দিব, পাওয়ারটা অফ করে দিব। কেন আমি অফ করছি? আমরা কি করি, উইন্ডোজ দেওয়ার পরে পেন ড্রাইভটা খুলে নেই, তাই না? যদি পেন ড্রাইভ না খুলি তাহলে আমাদেরকে আবার ঘুরে ঘুরে ওই কি কি হয়, ওই আইসো ফাইল আবার ভুট ধরে নেয়, তাই তো। এখন আমি কি করব, যে আইসো ফাইলটা দেখাইছে ওটা রিমুভ করে দিব, জাস্ট সেটিং এ যাব, সেটিং এ গিয়ে এখন আইসো ফাইলটাকে আমি ডিলিট করে দিব, স্টোরেজে যাব, এখান থেকে দেখাইছিলাম তাই না এটা, এটাকে এখন আমি ডিলিট করে দিব, রাইট ক্লিক করব, রিমুভ অ্যাটাচমেন্ট।
ক্লিয়ার এতটুকু সবার? আচ্ছা, তারপর আমি ওকে দিব। বাস, এতটুকু করলে আমার হলো মাইক্রোটিকের কাজ শেষ। এবার আমি জাস্ট আমার মাইক্রোটিক তৈরি। এবার জাস্ট আমি প্রতিবার ঢুকবো আর স্টার্ট দিব। স্টার্ট দিলে দেখেন এখন শুধু আমার মাইক্রোটিকটা লোডিং ওকে হয়ে গেছে। আমি উইনবক্সে গেলে আমি আমার মাইক্রোটিকটাকে পাবো। একটু দেখেন, আমার মাইক্রোটিকটা আমি স্টার্ট দিচ্ছি, এখন নিচে এটা রানিং হবে। হ্যাঁ, একটু খেয়াল করি, আমাদের ক্লাস প্রায় শেষের দিকে এবং শিখারও একটা শেষ পর্যায়ে একটা ভালো, আজকে সারা ক্লাসের যে একটা আউটপুট, এই আউটপুটটা আমরা এখন পাবো। দেখেন আমার মাইক্রোটিকটা রানিং হয়েছে এবং এখানে আমার সিস্টেমটা লোডিং নিচ্ছে। এখনই আমার কাছে লগ ইন চাবে, এই দেখছেন মাইক্রোটিক লগ ইন। অর্থাৎ আমার মাইক্রোটিক লগ ইন চাচ্ছে মানে কি আমার সিস্টেমটা রান হয়েছে। এবার আমি উইনবক্সে চলে যাই। আমি যদি উইনবক্সে যাই, যাওয়ার পরে নেভারসে আসি এবং রিফ্রেশ দেই। রিফ্রেশ দেওয়ার পর দেখেন আমি এখানে আমার মাইক্রোটিকটা পাচ্ছি। তো আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই এখানে 8টা মাইক্রোটিক দেখাচ্ছে কেন, তাই না? তাই তো? এটা কি কারো কোশ্চেন আছে যে কেন এতগুলো মাইক্রোটিক দেখাচ্ছে? ওইখানে অন্যগুলা কি ইনস্টল করা আছে? না, অন্যগুলো ইনস্টল করে না। আমরা যখন মাইক্রোটিকের নেটওয়ার্ক ড্রাইভ থেকে পোর্ট গুলো নিয়েছিলাম মনে আছে? চারটা। 4টা পোর্ট, 4টা পোর্ট নিয়েছিলাম এবং সবাইকে ব্রিজ করছি, অর্থাৎ ব্রিজ মানে সবাই একই সুইচের হুম, এগেনস্টে নিয়ে গেছিলাম, তাই না? অর্থাৎ হুম, একই সুইচের এগেনস্টে নেওয়ার কারণে আমাদেরকে এই সাইটটার জন্য 4টা মাইক্রোটিকে দেখাচ্ছে, এমন একটা দেখাচ্ছে আইপি ভার্সন 4, একটা দেখাচ্ছে আইপি ভার্সন 6, যার কারণে 4টা 8টা মাইক্রোটিক দেখাচ্ছে। ওকে, আচ্ছা, আমরা এখান থেকে যে কোনো একটাতে লগ ইন হওয়া মানে আমাদের মাইক্রোটিকে লগ ইন হওয়া। আমি একটা ম্যাক সিলেক্ট করলাম। দেখেন মাইক্রোটিকের সবচেয়ে মজার ব্যাপার কি, আমরা জানি পৃথিবীতে এটাই হলো একমাত্র ডিভাইস যেটাকে আপনি ম্যাক দিয়ে অ্যাক্সেস করতে পারবেন। এটা কি জানেন? আপনাদের জানার মতো এরকম আর কোনো ডিভাইস আছে যেটাকে ম্যাক দিয়ে অ্যাক্সেস করা যায়? বাকিগুলো তো আইপি দিয়ে করতে হয়। আইপি দিয়ে করতে হয় অথবা যে কোনো ভাবে করেন, কিন্তু ম্যাক দিয়ে অ্যাক্সেস এই ডিভাইসটাই আছে। আচ্ছা, এখন দেখেন লগ ইন হলো, আমাদের লগ ইন নেম হলো অ্যাডমিন। আমরা জানি নতুন মাইক্রোটিকের লগ ইন নেম হলো অ্যাডমিন, পাসওয়ার্ডটা বেশিরভাগ ব্লাঙ্ক থাকে অথবা পিছনে লেখা থাকে, তাই তো? ব্লাঙ্ক থাকে অথবা পিছনে লেখা থাকে। আচ্ছা, তো এখন কি করব, আমি ব্লাঙ্ক দিচ্ছি এবং কানেক্ট করব। জাস্ট কানেক্টে ক্লিক করব। কানেক্টে ক্লিক করছি, দেখেন আমার মাইক্রোটিক লগ ইন হয়েছে। এবার আমি একটু বড় করি, আমাকে বলছে আমার পাসওয়ার্ডটা দিতে, আমি একটা নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতেছি। ওকে, পাসওয়ার্ডটা রেকর্ড নিছি। আমাদের উইনবক্স সেম টু সেম রিয়েল উইনবক্স আসছে, রিয়েল টাইম যেভাবে কাজ করে এরকম হয়েছে। জি। আচ্ছা, আমাদের ল্যাব সেটআপ ওকে। এখন আমি এখানে নিজের মতো করে কনফিগারেশন করব, সব কিছু এখানে নিজের মতো করে শিখবো। তো এই যে পুরো ল্যাব সেটআপটা করছি, আপনারা এখানে প্রায় কয়জন আছেন আমরা যদি একটু দেখি। হ্যাঁ, প্রায় 15 জন আছেন। আহ, আপনাদের কে কে বুঝেন নাই যে জিনিসটা কি করলাম আজকে? কেউ কেউ আছেন? হুম। আমি আমি আছি। এটা আর কি বুঝি না আজকে, এইভাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি আপনার কাছে এটা নতুন মনে হয়েছে, তাই তো? জি ও, ভাইয়া। আমি আসলে ব্যবসা করি ঠিকই, কিন্তু এই বিষয়ে আর কি টোটাল জানি না। ওকে, ঠিক আছে ঠিক আছে। আর জুবের ভাই কিছু বলতে আমিও চাচ্ছেন কিছু মনে হয়। বুঝি নাই, আরো ভালো করে বুঝতে হবে। মানে আমি গুড। দেখতেও ভুল হয়েছে আমার। হ্যাঁ হ্যাঁ। আমারও একটু সমস্যা আছে, আর একটু ভালো ওকে করে বুঝতে হবে। ওকে। আচ্ছা, আর 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 কারো কোনো অসুবিধা? ওকে গুড, আমি কোনো সমস্যা নেই। হ্যাঁ, বলেন। আমার তো ল্যাপটপ নাই, এখন প্র্যাকটিস করবো কিভাবে? আচ্ছা, নাইমুল্লাহ ভাই, আপনার আপনার ল্যাপটপ নাই? আচ্ছা ভাই, কোনো সমস্যা নাই। আপনি হলো আপাতত আমাদের সাথে থাকেন, আমাদের ক্লাসগুলো বুঝেন। আপনি অফিস টাইমে যতটুকু সময় পান, আধা ঘন্টা 1 ঘন্টা যদি কারো ল্যাপটপ পান, হ্যাঁ হ্যাঁ, সারাদিনে ম্যানেজ, সপ্তাহে 2টাই ক্লাস ভাই, বেশি না। হ্যাঁ, অন্তত আপনি সে ক্লাসগুলো আপনি 1 ঘন্টা প্র্যাকটিস করলে হবে। একটা ল্যাপটপ যদি কারো কাছ থেকে ম্যানেজ করে নিতে পারেন, নিজের শিখার ইচ্ছা যদি থাকে, আমরা অনেক কিছু করতে পারি। হ্যাঁ, শিখে নিতে পারি। তো হলো আপনি যদি কারোর থেকে ম্যানেজ করতে পারেন তাহলে অবশ্যই দেখে নিতে পারবেন এখান থেকে। আর আজকের আপনাদের যাদের, ক্লাসের কি রেকর্ড ভিডিও পাওয়া যাবে? অবশ্যই ভাইয়া পাবেন। আজকে পুরো ক্লাসটা যে ল্যাব সেটআপটা করছি আমরা, অবশ্যই এটা রেকর্ডটা পেয়ে যাবেন আপনারা। হুম। আমরা আমাদের যে মূল আমাদের যে মূল উদ্দেশ্য,
আপনারা আমাদের এই কোর্সটাতে জয়েন করেন। আমি আপনাদেরকে, যদি আপনারা আমার সাথে থাকেন, হ্যাঁ, আমার কোর্সটাতে জয়েন করেন, আমার সাথে থাকেন, তাহলে হলো শুধু এটা না, আপনাদেরকে আমি পার্সোনালি ভাবে যদি কোনো সমস্যা হয় ওটাও আমি সলভ করে দিব। আর এই যে আজকে বুঝাইছি, আপনি এটা বাসায় পারলেন না, সমস্যা নেই, পরবর্তী ক্লাসে যখন আসবে প্রথমে 10-15 মিনিট আমরা পুরো লেসনটা নিয়ে আলোচনা করব। স্টেপ বাই স্টেপ যে প্যাটার্নটা আছে এটা ধরে ধরে আপনাদেরকে শিখাবো, আমরা সবাই মিলে একসাথে শিখে যাব। ওকে? তো ওকে, আমাদের, আপনাদের কি আর কারো কোনো কোশ্চেন আছে স্যারের কাছে? যদি থাকে আপনার এখন কোশ্চেন গুলো রাখবেন। স্যার, আপনার কি হচ্ছে সেটআপটা, ল্যাব সেটআপটা কি আশা করি কমপ্লিট হয়েছে, তাই তো? হ্যাঁ, ল্যাব সেটআপ কমপ্লিট। আচ্ছা। আর চ্যাট বক্সে রেজিস্ট্রেশন ফর্ম দিয়েছি, যারা আমাদের গেস্ট হিসেবে আছেন, সো কাইন্ডলি একটু আপনার রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে দিবেন। আমাদের প্রতিনিধিরা আপনাদের সঙ্গে যোগাযোগ করবে, এবং আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে সেই কোশ্চেনগুলো ওনাদের কাছ থেকে আরো ইন ডিটেলসে ক্লিয়ার করে নিতে পারবেন। আপনাদের স্যার আর কারো কোনো ভাইয়া কোশ্চেন আছে? এই ভাইয়া মাইক্রোটিকে আপনার যে নাম্বারটা একটু জি, আপনাদের আপনাদের যে ক্লাসের গ্রুপ আছে সেই গ্রুপে স্যারকে অ্যাড করে দেন হচ্ছে স্যারের নাম্বারটা আমরা প্রোভাইড করে দিব একটু কিছু সময়ের মধ্যে। ক্লাসটা শেষ হলেই আমরা করে দিচ্ছি। ওকে, ঠিক আছে। হুম। স্যার যে জি, আইএসওটা নিলেন এটাতে কতগুলো কিউ বানানো যাবে? আচ্ছা, আমি একটু আপনাদেরকে আমি একটু বলে দিচ্ছি। আহ, এই আইএসওটা হলো আমাদের লেভেল 0। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, একটু সময় দিন আপু, হ্যাঁ, আমি একটু আপনাদেরকে এই জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। সিস্টেম থেকে যদি আমি লাইসেন্সে যাই, লাইসেন্সে গেলে আমি দেখবেন আমার লাইসেন্সটা হলো লেভেল 0 লাইসেন্স। এটা হলো আমাদেরকে কোম্পানি প্র্যাকটিস পারপাস এই লেভেল 0 লাইসেন্সটা দিয়ে সেটা 24 ঘন্টা আপনি ইউজ করতে পারবেন। অর্থাৎ আপনার মাইক্রোটিকটা আমরা এখন অন করছি, ঠিক আছে, আমাদের ভার্চুয়াল বক্স এটা রান করছি। আজকে আপনি 2 ঘন্টা ইউজ করছেন, কাজ করছেন, বন্ধ করে দিয়েছেন। এক সপ্তাহ পরে আবার 2 ঘন্টা ইউজ করছেন, কাজ করছেন, বন্ধ করে দিয়েছেন। এভাবে 2 ঘন্টা 2 ঘন্টা করে আপনি 24 ঘন্টা ইউজ করতে পারবেন এই আইসো ফাইলটা দিয়ে। এবং 24 ঘন্টা আপনি যত হাজার কিউ করার কোনো সমস্যা নাই, করতে পারেন, বাট এটা 24 ঘন্টার বেশি ইউজ করতে পারবেন না। ওকে? 24 ঘন্টা পর যদি আমি আবার নতুন করে আরেকটা করি। সঠিক, 24 ঘন্টা পরে আপনাকে আবার নতুন করে একটা মেশিন তৈরি করতে হবে, ঠিক আছে, মেশিন মানে আরেকটা মাইক্রোটিক তৈরি করে আবার ওটাতে প্র্যাকটিস করতে পারবেন। ওকে? জি আচ্ছা, বুঝতে পারছেন ভাইয়া, কনসেপ্ট ক্লিয়ার? জি জি বুঝছি। ওকে। আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, আমাদের হলো আপনি চ্যাট বক্স থেকে ওখানে আমাদের নাম্বারটা শেয়ার করে দেন, আমাদের সাপোর্ট টিম আপনাদের সাথে যোগাযোগ করবে। এবং রেজিস্ট্রেশন ফর্মটা দেওয়া আছে, কাইন্ডলি যদি আপনারা করার ইচ্ছা থাকে অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন আমাদের কাছ থেকে। হ্যাঁ, যদি করার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ওইখানে আমাদের গেস্ট যারা আছেন আপনারা হলো একটু কাইন্ডলি ওইখানে রেজিস্ট্রেশনটা ফিল আপ করে নেন। অবশ্যই। আর যদি আমি আপনাদের গ্রুপে অ্যাড হয়ে আমাদের সাথে ওইখানে কন্ট্যাক্ট করতে পারবেন, আপনাদের এই সমস্যাগুলো সলিউশন করে দেব। এমনকি আশা করি খারাপ না, আপনারা ভালো শিখতে পারেন। আমি বলছি তো, যদি আপনি পুরো কোর্সটা শেষ করেন, আপনি কোথা থেকে শুরু করছেন এবং সর্বশেষ কোথায় আছেন সবগুলো জিনিস শিখতে পারবেন। তো আমাদের এই যে মানে প্রেস আইডিটা কেন হলো এটা আলাদা অন্যান্য আইটি ডিপার্টমেন্ট, মানে অন্যান্য আইটি যে কোচিং সেন্টার গুলো আছে, কোর্স সেন্টার গুলো আছে, ওটা থেকে কেন আলাদা আপনি কোর্সটা শেষ হলেই বুঝতে পারবেন। ওকে? তো আমি বলে রাখি, আমাদের আচ্ছা। এখানে যে অনলাইন ক্লাসগুলো হয় স্যার, এটা, আরেকজন ওই যে তার কি যেন একটা ইস্যু ছিল, সে নাম্বারটা দিতে চেয়েছিল, আপনি নাম্বারটা এখনো দেননি। একটু চ্যাট বক্সে আপনার নাম্বারটা দিয়ে রাখবেন, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করে নিব। মেবি অপ্পো নামের একজন ডিভাইস দিয়ে অন ছিলেন। আপনি একটু আপনার নাম আর ফোন নাম্বারটা দিয়ে হ্যাঁ, রাখবেন চ্যাট বক্সে। মোহাম্মদ সজিব হোসেন। এই কাইন্ডলি একটু জি। চ্যাট বক্সে দেন, আচ্ছা, আমি ওইটা আপনি দিব একটু কোন দেখেন। জায়গায়? আমি এটা আর এই কি যে, ভালো করে চ্যাট বুঝতেছি না। জি, চ্যাট বক্সে দেখেন এই যে একটা আমি চ্যাট দেখাচ্ছি, বক্স। দেখেন, এই যে আমার এখানে দেখেন, হ্যাঁ, আমার হ্যাঁ। স্ক্রিনের দিকে শেয়ার দেখেন, চ্যাট নামে একটা অপশন আছে। এখানে জাস্ট আপনি আপনার নেম এবং এই যে দেখেন, এই নাসিমুল্লাহ ভাই কিন্তু যেভাবে লিখছেন নেম। চ্যাট জি বক্সে বলেন। চাপ দিলে আমার লোডিং আসে। লোডিং আছে? আচ্ছা, আপনি বলেন, আপনার নাম্বারটা বলেন, আমি এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, নামটা বলেন, হ্যাঁ, নাম বলেন। নাম হলো এমডি সজিব হোসেন। আচ্ছা, মোবাইলটা বলেন, মোবাইল নাম্বারটা বলেন ভাই। 018 018, 018 হ্যাঁ, 018, নেক্সট 29 29
29 32 32 32 6825। 6825। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আমাদের হলো সাপোর্ট টিম আপনার সাথে কথা বলে নিবে, আপনার সমস্যাটা কি ওটা থেকে ওটা কন্টাক্ট করে নিবে। কাইন্ডলি একটু আমাদের রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে নিন। আশা করি আপনারা ভালো কিছু শিখতে পারবেন এবং মাইক্রোটিক বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত, হ্যাঁ, আপনারা সবকিছু শিখতে পারবেন। ওকে, আচ্ছা, ফ্ল্যাশ আইটির হুম। লাইভ মাইক্রোটিকে আমাদের প্র্যাকটিস করার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছিল, এইটার জি বিষয়ে যদি জি কিছু বলতেন। জি, আমি শুরুতে এটা বলেছি, আমাদের লাইভ মাইক্রোটিকে যদি আপনি প্র্যাকটিস করতে চান আপনি আমাদেরকে একটু জানাবেন, আমরা আপনাকে অ্যাক্সেস দিয়ে দিব, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। জি, আপনার যারা রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করেননি, পরবর্তী কোর্সে জয়েন করতে চাচ্ছেন এবং পেমেন্ট করেননি, কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে আপনার একটু পেমেন্টটা করে নেবেন, তাহলে আপনাদের পরবর্তী ক্লাস থেকে আপনারা প্রপারলি যুক্ত হতে পারবেন কোর্সটিতে। না হলে আর পরবর্তী ক্লাসে আপনারা যুক্ত হতে পারবেন না। সো চ্যাট বক্সের রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া আছে, কাইন্ডলি সেটা আচ্ছা, একটু ফিল আপ করে রেজিস্ট্রেশন দিবেন। ফর্মটা কোন জায়গা থেকে করব? চ্যাট বক্সে দেখেন একটা রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া আছে, একটু চ্যাট বক্সে চেক করেন তাহলে পেয়ে যাবেন। আপু আমি তো এই ফর্ম ফিল আপ করিনি, কিন্তু পেমেন্ট করে দিছি আপনাকে। না না, যারা পেমেন্ট করা আছেন তাদের প্রয়োজন নেই, যারা পেমেন্ট করা নেই কয়েকজন গেস্ট হিসেবে জয়েন করেছে তাদেরকে বলছি। ওকে ওকে, ঠিক আছে। হ্যালো, জি বলুন। বলতেছি কি আমি চ্যাট বক্সে চাপ দিলে কিন্তু লোডিং পেজ আসে আমারটায়। আচ্ছা, আপনার ইনফরমেশনটা আমরা নিয়েছি, আগামীকালকে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব। কিন্তু যে বললেন যে হ্যাঁ আপনার এই ফর্মটা পূরণ করার জন্য ওইটা কিভাবে করবো? যেহেতু আপনার প্রবলেম হচ্ছে, আপনার নাম্বারটা আমরা পেয়ে গিয়েছি, সো আপনার আশা করি আপনি আগামীকাল সকল আপডেট পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে আমাদের ফ্ল্যাশ আইটি সম্পর্কে বা আমাদের কোর্স সম্পর্কে বা ম্যানেজমেন্ট সম্পর্কে কোনো কিছু? ক্লাসের স্যার ভিডিওটা কোথা থেকে পাবো? ভিডিওটা আমরা আপনাদের ক্লাসের জন্য একটা স্পেশাল ক্লাউড ড্রাইভ থাকবে, সেখানে আমরা আপনাদেরকে অ্যাড করে দিব, ওখান থেকে আপনারা ভিডিও, ডকুমেন্টেশন ফাইল সবকিছু নামিয়ে নিতে পারবেন। এটা কি কালকে করবেন? জি, এটা আমরা আগামীকালকে দিয়ে দিব, যেহেতু আজকে অলরেডি অনেক রাত হয়ে গেছে এবং আমাদের কেউ বর্তমানে আর অন ডিউটিতে নেই এখন আমরা। আর আমাদের নেক্সট ক্লাস কি আবার সোমবারে হবে? না, আপনাদের হচ্ছে ক্লাস শুক্রবার, শনিবার, সোমবার, যে যে স্লটে থাকবেন সে তার স্লট অনুযায়ী ক্লাস হবে। আমি তো আসসালামু আলাইকুম। শুক্র শনি আছি। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমি মন্টিরাজ বলছিলাম। আমি তো তখন বাইরে ছিলাম রাস্তায়, এই জন্য জি, যতটুকু পেরেছি আপনার ওই যে শুনেছি, ছিলাম গ্রুপে, একটু একটু গাড়িতে ছিলাম, রাস্তায় ছিলাম। এটা কি রেকর্ড ক্লাস থাকবে না? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং আগামীকালকে পেয়ে যাবেন স্যার। হ্যাঁ, আজকে দিতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত, যেহেতু অলরেডি অনেক লেট নাইট হয়ে গিয়েছে এবং কেউ বর্তমানে আর অফিসেও অ্যাভেলেবেল নেই। তাহলে নেক্সট ক্লাসটা ফ্রাইডে থেকে শুরু হচ্ছে না? জি জি জি, আপনি যদি ফ্রাইডের ব্যাচে হন ফ্রাইডে, আর যদি আপনি সোমবারের ব্যাচে হন সোমবারে, যে যে ব্যাচে আছেন তার সেই ব্যাচ অনুযায়ী ক্লাস শুরু হবে। আচ্ছা ঠিক আছে, এটা তো আমরা গ্রুপেই জানতে পারবো কে কোন ব্যাচে কিভাবে জি কি। জি 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 জি, আপনাদের গ্রুপে ক্লাসের আপডেট, জুম মিটিং লিংক সব পেয়ে যাবেন। ওকে, এইটুকু জানার ছিল, বাকি কথা তো পরে ইনশাল্লাহ সামনের ক্লাসে হবেই। জি, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আর কারো কোনো কোশ্চেন আছে? না হলে আমরা আজকে এখানে বিদায় নিব। সাকিব ভাইয়া, জি ভাইয়া বলেন, শুনতেছি ভাইয়া। কোনো কারণে যদি সমস্যা হয় তাহলে কি ডেস্ক দেওয়া যাবে? না নিতে পারবেন মানে পরবর্তীতে? অবশ্যই ভাইয়া, আমাদের পরবর্তীতে অবশ্যই আমরা আমাদের কোর্সে যখন জয়েন হবে আমরা একটা গ্রুপে চলে যাব, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে যাব, ওইখানে ইনশাল্লাহ পার্সোনাল কোনো সমস্যা যদি হয় আমি সলভ করে দেবো। এছাড়াও আমাদের সাপোর্ট টিম তো আছেই, ওনারাও সলভিং মানে সলভ, আমি যদি ব্যস্ত থাকি ওনারাও সলভ করে দেবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আপনি গ্রুপে জয়েন হন, ইনশাল্লাহ সাপোর্ট পাবেন। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ভাই, এখন হলো একটা কথা ছিল, আমার হলো রানিং এই অবস্থায় আর কি সাপোর্ট দেওয়ার মতো কোনো কিছু আছে বা কেউ আছে?
আপনি কি ধরনের সাপোর্ট চাচ্ছেন এটা নিয়ে আপনাকে আমাদের প্রতিনিধিরা আগামীকাল কল দিয়ে বা মেসেজ করে ডিটেলস জেনে নিবে আপনার সঙ্গে ইন ডিটেলসে, তখন আপনার আমাদের প্রতিনিধি কথা বলে নিবে স্যার ওই বিষয়গুলো নিয়ে। যেহেতু এটা আচ্ছা ক্লাস ঠিক আছে ক্লাস ম্যাম। রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে সেটা আমরা একটু সর্ট আউট করি, আর সাপোর্টের বিষয়গুলো এটা আমরা একটু আলাদাই দেখি। হ্যাঁ, যেহেতু অনেকজন পার্টিসিপেন্ট আছে ওনাদেরও ক্লাস রিলেটেড কোনো ইস্যু থাকতে পারে। আচ্ছা, আপনাদের কি আর কারো কোনো কোশ্চেন আছে স্যারের কাছে বা আমার কাছে? স্যার মনে হচ্ছে কারো আপাতত আর কোনো কোশ্চেন নেই, তাই তো? হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের ওয়ালাইকুম গ্রুপে আসসালাম। ক্লাস হওয়ার আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি একটা নোটিফিকেশন দেওয়া যেত তাহলে একটু মনে হয় ভালো হতো যে আচ্ছা ঠিক আছে স্যার, আপনাদের তো অলরেডি তো নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছিল, তবে মনে হয় বাই মিস্টেকলি আজকে গ্রুপে শুরু হওয়ার আগে একটা নোটিফিকেশন যায়নি, তাই তো? রাইট। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এটা পেয়ে যাবেন, এটা সমস্যা হবে না, এটা আমরা সব ব্যাচে দিয়ে থাকি। এটা হয়তো বাই মিস্টেকলি আজকে যায়নি, বাট নেক্সট ক্লাস থেকে পেয়ে যাবেন। আচ্ছা, শুরুর ক্লাসেই আচ্ছা ঠিক আছে। জি, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, তাহলে আমরা আজকে এখানে শেষ করি, যেহেতু অলরেডি সবার আশা করি কোশ্চেন শেষ, এবং পরবর্তী স্যার আজকে যে ক্লাসগুলো আপনাদেরকে শেয়ার করেছে, যে ল্যাবটা সেট আপ করেছে, চেষ্টা করবেন সকলেই নেক্সট ক্লাসের আগে এই সেশনটা কমপ্লিট করার জন্য, তাহলে আপনারা আপনাদের প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে পারবেন, আর দেন আপনারা সেগুলো সলভও করতে পারবেন। যদি আপনারা প্র্যাকটিস না করেন প্রবলেম আইডেন্টিফাই হবে না, কাজের কাজ কোনো কিছুই হবে না, শিখতেও পারবেন না। আচ্ছা, এটা এটা কি ট্রাই করা যাবে? জিআর থ্রিটা কি ট্রাই করা যাবে? জিআর থ্রি দিয়ে? আমি আপনার কথা অ্যাকচুয়ালি বুঝতে পারিনি স্যার, আপনি কোনার কথা বুঝতে পেরেছেন? সরি, আমি বুঝতে পারিনি ভাইয়া, কাইন্ডলি আবার একটু বলেন। এই আপনি যে আজকে সেট আপটা শিখাইলেন, এটা কি আমি জিআর থ্রি মাইক্রোটিক দিয়ে কি করতে পারবো, যে ছোট মাইক্রোটিক দিয়ে? উম, আচ্ছা, এটা হলো আমি আপনাকে মাইক্রোটিক তৈরি করে শিখাইছি, আপনার ওটা হলো হার্ডওয়্যার মাইক্রোটিক। এর পরবর্তী যে ক্লাসগুলো আছে ওটা আপনি আপনার রিয়েল মাইক্রোটিক দিয়ে কাজ করতে পারবেন, ক্লিয়ার? বাট আপনার যদি এর মাইক্রোটিক না থাকে তখন আপনাকে এরকম একটা মাইক্রোটিক তৈরি করতে হবে, করার পরে দেন আপনি কাজটা শিখতে পারবেন। ওকে। বুঝতে পারছি, কিন্তু আমার কাছে আর কি ওই যে ছোট জিআর থ্রি মাইক্রোটিক গুলা হ্যাঁ আছে। হ্যাঁ। আচ্ছা গুড, যদি আপনার কাছে একটা রিয়েল ম্যাক্সোটিক থাকে তাহলে হলো আপনি ওই রিয়েল ম্যাক্সোটিক দিয়ে প্র্যাকটিস পারপাস কাজ করবেন। বাট তবু আমি বলবো যে ভার্চুয়ালাইজেশন আসার কারণে, কারণ আমরা যখন রাউটিং প্রোটোকল গুলো শিখবো তখন আমাদের দুই তিনটা ম্যাক্সোটিকের প্রয়োজন হবে। এই মুহূর্তে আপনি একসাথে দুই তিনটা হার্ডওয়্যার ম্যাক্সোটিক সংগ্রহ করতে পারবেন। এছাড়াও আমাদের শিখার পারপাস আমরা ম্যাক্সোটিক গুলোকে অনেকবার রিস্টার্ট দিতে হবে। হ্যাঁ, মানে এটাকে রিসেট দিলে এলো আপনার হার্ডওয়্যার ম্যাক্সোটিক তো রিসেট দিলে এটা লোড নিবে না, হ্যাঁ, কোনো কারণে নষ্ট হয়ে যেতে পারে, আইসো ফাইল ডাউন হয়ে যেতে পারে। হ্যাঁ, এই কারণে ভার্চুয়াল মাইক্রোটিকটা আপনি হ্যাঁ, অনেকবার রিসেট দিলে কোনো প্রবলেম নেই। এই কারণে আমরা আগে ল্যাব সেট আপটা ভার্চুয়ালাইজেশনে শিখাই নেই। ওকে। বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। ওকে স্যার, তাহলে আমরা ঠিক আজকে আছে। ক্লাস এখানে শেষ করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই এই ক্লাসটা প্র্যাকটিস করে প্রিপারেশন নিয়ে আসবেন। আর আগামীকালকে ভিডিও রেকর্ড পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।